আসসালামু আলাইকুম। জাহিদুল ম্যাথ কের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে। তো তোমরা যারা ইতিমধ্যে ভাই ক্লাসে যুক্ত হয়ে গেছো, দেখো সবকিছু ক্লিয়ার আছে কিনা, আমার ভয়েস এবং স্ক্রিনে ক্লাসটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, তোমরা একটু আমাকে কমেন্টে জানাও। আহ, দেখো ভাই সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কাইন্ডলি কমেন্টে জানাও, তোমরা যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত হয়েছো। আচ্ছা, হ্যাঁ, আর সবাই যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত হয়েছে সবাই ক্লাসে শেয়ার করে দাও এবং কমেন্টে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। ওকে, আর তোমরা ইতিমধ্যে বুঝতে পারতেছো আজকে আমরা উচ্চতর গণিতের যে ধারাবাহিক ক্লাসগুলো ছিল এমসিকিউ সমাধান ক্লাস, ঠিক আছে? তো আমাদের ইতিমধ্যে 5টা অধ্যায় শেষ, ঠিক আছে? তো আজকে আমরা 6 নম্বর অধ্যায়, ঠিক আছে? এই যে তোমাদের একটু দেখাচ্ছি, এই যে অসমতা, ঠিক আছে? অধ্যায় 6, ওই অসমতা থেকে আমরা এই অধ্যায়টা আজকে শেষ করে দিব। ওকে, আর তোমাদের আজকে একটা অ্যানাউন্সমেন্ট দেবো, সেটা হচ্ছে তোমাদের সাধারণ গণিতের তো আমি একটা সাজেশন ক্লাস ইতিমধ্যে নিয়েছি, ঠিক আছে? তো উচ্চতর গণিতের যদি তোমাদের একটা শর্ট সাজেশন দরকার, তাই না? তো তোমাদের শর্ট একটা সাজেশন দেবো, যেখানে যে সৃজনশীল গুলো পড়লে আর কি তোমাদের ওইখান থেকে আসার সম্ভাবনা থাকবে বেশি, ঠিক আছে? তো আগামীকাল আমরা উচ্চতর গণিতের শর্ট সাজেশন দেবো। সবাই আমার আগামীকালের সাজেশন, আগামীকাল যে সাজেশন ক্লাস হবে সেই সাজেশন ক্লাসে অ্যাটেন্ড করবা, ওকে? রাত 9টায়। ওকে ভাইয়া? আচ্ছা, তোমরা ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি বর্ষা আক্তার, তারপরে মোহনা আক্তার, আচ্ছা আফসানা মিম ইতিমধ্যে যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তো আমি শেয়ার করে দিচ্ছি যে আমাদের আইডি এবং যে গ্রুপ আছে সেখানে শেয়ার করে দিচ্ছি, তোমরা কাইন্ডলি একটু সবাই শেয়ার করো। ওকে, সবাই ক্লাসে জয়েন হলে আমরা ক্লাস স্টার্ট করে দেবো, ওকে? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি।
হ্যাঁ, আচ্ছা, তোমরা কি কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছো? কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছো আজকে? সবাই একটু কমেন্ট করো দ্রুত ভাইয়া। আচ্ছা ভাই, আমরা ক্লাস শুরু করে দেবো, কিছুক্ষণের ভিতরে শুরু করে দেবো, কোনো সমস্যা নেই, সবাই একটু ক্লাসে জয়েন হোক। ওকে, আমরা সবার জন্য একটু অপেক্ষা করি, তাই তো? আচ্ছা তো ভাইয়া, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই। ওকে, আচ্ছা, অনেক সময় হয়েছে। আচ্ছা, কুমিল্লা থেকে, আচ্ছা আফসানা মিমি কুমিল্লা থেকে। আচ্ছা, আর কে আছে দেখি? আচ্ছা, মারিয়া, আচ্ছা ও কুমিল্লা থেকে। আচ্ছা, বর্ষা ঢাকা বোর্ড, আচ্ছা। ওকে, হ্যাঁ তো ভাইয়া দেখো, হ্যাঁ, আজকে আমরা অসমতা অধ্যায় 6 উচ্চতর গণিতের এটা শেষ করব। দেখো আমরা এখানে চলে যাচ্ছি। আজকের এই অধ্যায়ে এমসিকিউ খুবই কম, ঠিক আছে? আমাদের 1 ঘন্টার ভিতরে আশা করি হয়ে যাবে। আর তোমরা ভাই যারা এখনো আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখো না, অবশ্যই ফলো দিয়ে রাখবা, যাতে পরবর্তী লাইভ ক্লাসের নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাও, এবং যে সাজেশন গুলো আপলোড করে থাকি, যে শিক্ষণীয় যে বিষয়গুলো, সেগুলো যাতে তোমরা সবার আগে পেয়ে যাও। ওকে, তো তোমরা যারা এখনো শেয়ার করো না, কাইন্ডলি শেয়ার করে দাও। তো আচ্ছা, আর তোমাদের কিন্তু আমি আগেই বলে দিছি যে তোমাদের উচ্চতর গণিতের উপরে সাজেশন ক্লাস নেবো আমি আগামীকাল। ওকে, তো আগামীকাল 9টার সময় আসবা আমার এখানে। এই যে গ্রুপে বা পেজে আসলে তোমরা ক্লাস পেয়ে যাবে। ওকে, লাইভ ক্লাস নেবো, ঠিক আছে? আর ইতিমধ্যে তো সাজেশন, তোমাদের সাধারণ গণিতের সাজেশন ক্লাস নিয়েছি। তো তোমরা যারা মিস করছো, আমাদের রেকর্ড আছে ক্লাস, ঠিক আছে? তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আচ্ছা দেখো ভাইয়া, অসমতা, ঠিক আছে? তো অসমতার ক্ষেত্রে যে এমসিকিউ গুলো আছে, সেগুলো আমরা আজকে দেখার চেষ্টা করি। দেখো, 1 নাম্বারটা একটু যদি সবাই দেখো ভাইয়া, 1 নাম্বারটা সবাই একটু অ্যান্সার করো। ওকে, সবাই খাতা কলম নিয়ে বসবে এমসিকিউ করার ক্ষেত্রে, ঠিক আছে? ক্লাসগুলো করার ক্ষেত্রে। তো এখানে দেখো কি বলা আছে। 1 নাম্বারে বলছে কি এক্স -10 গ্রেটার দ্যান 3x+2 অসমতার সমাধান সেট কোনটি? ঠিক আছে, তো দেখো, আচ্ছা, আশা করি সবকিছু ক্লিয়ার আছে। ওকে, সমস্যা নেই। তাহলে দেখো, এটা আমরা কিভাবে করবো? তো আগে প্রশ্নটা একটু তুলি ভাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো, এখানে কি ছিল? x-10, তারপর কি গ্রেটার দেন 3x+2। তো এইভাবে যদি থাকে, তো আমরা কি করব? আমরা সবসময় আগে সমাধান করবো আগে, ঠিক আছে? তাহলে আমরা অ্যান্সার গুলো ইজিলি বের করতে পারবো। আচ্ছা স্যার, শেয়ার ডান। ওকে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, চট্টগ্রাম থেকে, সিলেট থেকে, আচ্ছা চট্টগ্রাম থেকে আছে কে? আচ্ছা, ফাবিহা সুলতানা, তারপরে সিলেট থেকে আছে কে? রাহি চৌধুরী। আচ্ছা ঠিক আছে ভাইয়া, সবাই একটু শেয়ার করে দাও। তো সবাই কমেন্ট করবো, ঠিক আছে? যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কাইন্ডলি জানাবা। তো দেখো, আমরা এখন এটাকে এটা অসমতাটা, এই যে অসমতাটা, তো এটা কি বলছে? সমাধান সেট নির্ণয় করতে বলছে। তো দেখো, তো আমরা প্রথমে কি করবো? দেখো, প্রথমে কি করবো? যে ধ্রুবক পদগুলো আছে আর যে চলকগুলো আছে, তো আমরা এগুলো সেপারেট করবো, মানে ভাগ করে দেবো। তো বাম পক্ষে নিয়ে আসবো চলকগুলো, আর ডান পক্ষে নিয়ে যাবো ধ্রুবক গুলা। তো দেখো, তো এখানে কি আছে? বাদ দেবো তো অবশ্যই, তাই না? তো দেখো, এখানে কি আছে? এক্স, ঠিক আছে? আর এখানে কি আছে? +3x। তো সমস্যা নেই, তো আমরা যদি বাম পক্ষে নিয়ে আসি তাহলে হবে -3x। তো
তো দেখো, আর এখানে কি গ্রেটার দেন আছে, গ্রেটার দেন দিলাম। আর এখানে কি আছে দেখো, এখানে +2 দিলাম। আর এখানে কি আছে -10। তো এটা যদি এই পাশে নিয়ে যায় হবে কি +10। ওকে, এগুলো ভাইয়া এই ম্যাথ গুলো বিভিন্ন ভাবে করা যায়, তোমরা যেভাবে করতে চাও, যেভাবে ভালো শিখতে পারো বা বুঝতে পারো সেভাবে করবে। ওকে, তো দেখো এখন কি করবো, দেখো এখানে আছে -2x, তাই না? আর এইখানে কি আছে দেখো, 10 আর 2 কত, 12, কোনো প্রবলেম। তো এখন কি করবো দেখো, -x রাখলাম, আর এই পাশে কি করলাম দেখো, এখন 2 দ্বারা যদি 12 কে ভাগ করি কত আসে, 6, তাই না? 6 এসে তো, হ্যাঁ 6 আসে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা নোয়াখালী থেকে আছে, আচ্ছা ভাইয়া। তো দেখো এখন দেখো এখানে আমাদের তো এক্স বের করতে হবে, তাই না? আমাদের তো এক্স বের করতে হবে, কিন্তু আমরা পেয়েছি কি -x। তো উভয় পক্ষে কি করবো, উভয় পক্ষে আমরা মাইনাস মাইনাস গুণ করব। কি করবো ভাইয়া, উভয় পক্ষে মাইনাস গুণ করব। বা তোমরা এইভাবে করতে পারো কি ভাইয়া, এইখানে যদি এক্স থাকে, তো দেখো এইখানে যদি এক্স থাকে, এই এক্সটা যদি ডান পক্ষে নিয়ে যাই তাহলে কি হবে জানো, বলো তো? এইখানে তো এক্স আছে, তো এক্সট্রা এখানে এইখানে এক্সট্রা ডান পক্ষে নিয়ে যাই, তাহলে কি হইবে, যদি ভাই এই মাইনাস চিহ্ন যেদিকে নিয়ে যাব সেই দিকে তোমার এই ব্র্যাকেটটা ঘুরে যাবে। ওকে, হ্যাঁ একটু খেয়াল দাও, ক্লাসটায় মনোযোগী হও। কি করবো ভাইয়া, যখন আমরা এইখানে মাইনাস চিহ্ন থাকবে, এটা যখন ডান পক্ষে নিয়ে যাব, ঠিক আছে, বা ডান পক্ষে থেকে যখন বাম পক্ষে নিয়ে যাব, তখন ওই যে গ্রেটার দেন চিহ্ন বা এই যে চিহ্নগুলো, ঠিক আছে, তো এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। তো এই পাশে মাইনাস চিহ্ন আছে, এটা যদি আমরা এখন ডান পক্ষে নিয়ে যাই তাহলে এই দিকে তোমার চিহ্নটা হয়ে যাবে, এই যে -6। ওকে, মানে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। ওকে, সবাই ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে পাইলাম কত, x সমান কত পাইলাম দেখো, x <, হ্যাঁ, তো দেখো x <-6। তো দেখো আমাদের অপশনে কোথায় আছে x<-6, এই যে দেখো এইখানে একটা আছে কি x<-6। তো এখানে নাই, এখানে নাই, তার মানে এই যে খ নাম্বার বাদ, গ নাম্বার তো অটোমেটিক বাদ। তো এইখানে দেখো, এইখানে কিন্তু দেখো লেস দেন, এখানে কিন্তু গ্রেটার দেন, কিন্তু আমাদের বের হয়েছে কি লেস দেন। ওকে, তো তোমার এই মাইনাস চিহ্ন বা এই যে গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন বা গ্রেটার দেন ইজ ইকুয়াল টু লেস দেন ইজ ইকুয়াল টু, এই চিহ্নগুলো ভুল করা যাবে না কোনো ভাবেই। তো দেখো তাহলে কি আসলো, x<-6। তো x<-6 কই আছে, এই যে ক নাম্বারটা। ওকে, তো দেখি সঠিক অ্যান্সার কে কে দিয়েছে, একটু আমি যদি চেক করি। হ্যাঁ ভাই, সবাই একটু সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আচ্ছা, তোমরা এই ধরনের প্রশ্ন কেন করো ভাইয়া? আকবর ভাইয়া, তোমার কি কোনো সমস্যা আছে? তোমার যদি ভাই ক্লাসটা ভালো না লাগে চলে যাও। ওকে, যাদের দরকার তারা ক্লাস করবে। ওকে, এই ধরনের প্রশ্ন কেন করো? আচ্ছা, নেট প্রবলেম, খুব নেট প্রবলেম। হ্যাঁ, আমাদের এখানে নেট প্রবলেম কি, আমাদের বরিশাল বর্তমানে সদরের ভিতরে, শহরের ভিতরে প্রচুর পরিমাণে গরম চলতেছে, ঠিক আছে, গরমের বন্যা বইতেছে, আর বিদ্যুৎ তো ডিস্টার্ব করতেই আছে। ওকে, আচ্ছা, বললে কি হবে ভাই, এই ধরনের প্রশ্ন কেন করো বলো? এই ধরনের প্রশ্ন কি কোনো বড় ভাইকে বা তোমার টিচারকে করতে পারো বলো? তোমার ফ্রেন্ডদের করতে পারো, তাই না? আমি তো তোমার ফ্রেন্ড লাগি না, তাই তো? তো যাই হোক, তো এটা সবাই আশা করি ক্লিয়ার। ওকে, যারা বুঝতে পারছো সবাই একটু কমেন্টে ক্লিয়ার বলো। এরপরে আমরা পরবর্তী এমসিকিউ তে চলে যাবো। ভাই দেখো, এই যে টাইপ আজকে যে টাইপটা করাচ্ছি ভাই, এখান থেকে ইনশাল্লাহ 1 মার্ক কমন থাকবে। ওকে, বা এই অধ্যায় থেকে তোমরা 2টা এমসিকিউ পেয়েও যেতে পারো, কপাল ভালো থাকলে একটা তো পাবাই। ওকে, তো দেখো এরপরে আমরা এই এমসিকিউটা দেখবো। কোনটা ভাই, এই যে দেখো 2 নাম্বারটা, এগুলো কিন্তু এই, বিগত সালে আসছে। আচ্ছা, তো দেখো এখানে কি বলছে, -x+1 গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু, সরি, গ্রেটার দ্যান 21 অসমতাটি সমাধান সেট করতে। এইটা তোমরা অ্যান্সার করবে সবাই ভাইয়া, আমি তোমাদের অ্যান্সার দেখতে চাই। হ্যাঁ, এইটা সবাই একটু অ্যান্সার করো। আচ্ছা ক্লিয়ার, ওকে, আচ্ছা আমি বলছি ক্লিয়ার। আচ্ছা, তো দেখো 2 নাম্বারটার অ্যান্সার করো সবাই ভাইয়া। তো দেখো আমি যদি তোমাদের 2 নাম্বারটা দেখাই, এখানে কি আছে, আমি যদি একটু তুলি দেখো, -x আর কি আছে প্লাস, আচ্ছা একটু ভালো করে লিখি, +1 গ্রেটার দ্যান 21। ওকে, এইটা আছে। তো প্রথমে আমরা কি করবো, এইখান থেকে দেখো ভাইয়া, এই যে এইখান থেকে আগে আমরা সমাধান বের করি। ওকে, তো এটা তো এক্স, তো দেখো আমরা এক্স গুলো বাম পক্ষে রাখবো, আর যে চলক গুলো আর তোমার যে ধ্রুবক যে পদগুলো আছে এগুলো আমরা ডান পক্ষে নিয়ে যাবো। তো দেখো এখানে কি আছে, -x, এটা রাখলাম এইখানে বাম পক্ষে, ঠিক আছে। আর দেখো চিহ্নগুলো ঠিক রাখবো এখন। এখন দেখো এখানে কি আছে, 21। ওকে, আর এখানে প্লাস আছে, তাহলে এই পাশে যদি নিয়ে যাই মাইনাস হয়ে যাবে, তো -1। ওকে, আচ্ছা একটু দেখো ভাইয়া, এখানে কিন্তু -1 আছে। ওকে, তোমরা একটু ক্লিয়ার করো, খেয়াল রাখবা, সবসময় ক্লাসে মনোযোগী থাকবা, তাহলে বুঝতে পারবা। তো দেখো আহ, এবারে আমরা কি করব, এই যে দেখো -x নিলাম গ্রেটার দেন। ওকে, তো দেখো 21 থেকে যদি 1 চলে যায় থাকবে কত, 20, তাই তো? তো দেখো এখন কি করবো, আমাদের এক্স বের করতে হবে ভাই, বলো তো? ইতিমধ্যে আমি তোমাদের বুঝাইছি
তো এক্স এর মানটা কিভাবে বের করবো? অতএব দেখো এখানে মাইনাস চিহ্ন আছে, এই চিহ্নটা যদি সরাইয়ে দিই তাহলে তো আমরা এক্স পাবো এখান থেকে, তাই না? তো কি করবো, এখানে এক্স লাগবে। এখন এই চিহ্নটা যদি ডান পক্ষে নিয়ে যায়, এই যে এই চিহ্নটা যদি ডান পক্ষে নিয়ে, তাহলে আমাদের এই যে চিহ্ন এখানে দেখো এই যে সাইন, সাইনটা না যে তোমাদের কি বলে এগুলোর, দেখো, হ্যাঁ দেখো এই চিহ্নটা আমাদের পরিবর্তন হয়ে যাবে। দেখো এই যে অসমতাটা আছে এটা পরিবর্তন করে দেবো। তো এখন দেখো এখানে কি আছে মাইনাস, তো এটা এইভাবে গ্রেটার দেন হয়ে যাবে কি লেস দেন। ওকে ভাই, বুঝতে পারতেছো? আছে গ্রেটার দেন হয়ে যাবে লেস দেন, কারণ কি এখানে এই চিহ্নটা এদিকে নিয়ে যাবো, ডান পক্ষে নিয়ে যাবো, তাহলে এখানে লাগবো -20। সবাই ক্লিয়ার? তো আগেরটার মতোই সেম টু সেম। দেখি এটার অ্যান্সার কে কে করেছো। আচ্ছা তাহলে তাই যদি হয়, তো এখন প্রশ্ন অপশন গুলো যদি একটু টেস্ট করি, দেখি ভাই অপশনে কোথায় আছে। এই যে দেখো এখানে কি পাইছি আমরা, দেখো এক্স লেস দেন -20, কি এক্স লেস দেন -20, তো দেখি কোথায় আছে। এই যে এক্স লেস দেন -20 এটাই আছে। তো এটা কিন্তু আবার লেস দেন ইজ ইকুয়াল টু, তাহলে এটা তো হবে না কোনোভাবে, এটা সম্ভব না। তারপর দেখো এইখানে কি আছে, এইখানে কিন্তু আবার গ্রেটার দেন আছে, তার মানে কি এটাও বাদ। তো এখানে দেখো এখানে কিন্তু শুধু দেখো 22 তো আসেই নাই, তাহলে এটা তো বাদ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে এই যে ক নাম্বারটা সঠিক অ্যান্সার, তাই না? হ্যাঁ, এই যে আফসানা মিমি বলছে ক, তারপরে মারিয়া, আহ প্রিয়া বলছে ক, এই যে আকবর, আচ্ছা এগুলো আগের প্রশ্নের অ্যান্সার। তো যাই হোক, তো সবাই ক্লিয়ার ভাইয়া? এই টাইপের এমসিকিউ আসলে তোমরা পারবা না বলো? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী এমসিকিউ চলে যাই। তো এইটার অ্যান্সার সবাই দেবা তোমরা, সবাই এইটার অ্যান্সার 3 নাম্বারটার অ্যান্সার করো, একই টাইপের এমসিকিউ ভাইয়া, দেখো 3 নাম্বারটা। হ্যাঁ, তো 3 নাম্বারটার অ্যান্সার করো সবাই। হ্যাঁ, দুই এই হবে, ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ তোমরা যারা সঠিক অ্যান্সার দিয়েছো। তো দেখো 3 নাম্বারটা একটু দেখো, এখানে কি আছে ওয়াই লেস দ্যান ইজ ইকুয়াল টু, এখানে কিন্তু লেস দ্যান ইজ ইকুয়াল টু আছে, ওকে একটু খেয়াল রাখবা। তারপর কি আছে ওয়াই ডিভাইড বাই 4 + 3, অসমাতের সমাধান সেট কোনটি? ওকে, তো এটা বের করতে পারবে না তোমরা, বলো ভাইয়া? এখানে তো ওয়াই মান বের করবো, ঠিক আছে, চলক যে চলকগুলো থাকবে সেই চলকগুলো মান বের করবো। তো এখানে দেখো এটা যদি তোমাদের একটু করিয়ে দিই তাহলে বুঝতে পারবে, তোমরা একটু ক্লিয়ার হয়ে যাবা। তো দেখো আমাদের প্রশ্নটা কি ছিল, ওয়াই লেস দ্যান ইজ ইকুয়াল টু ওয়াই বাই 4 + 3। ওকে, তো দেখো এটা আমরা এখন সমাধান করি, বুঝতে পারবো ভাইয়া, একদমই সহজ। দেখো উচ্চতার গণিতে ভয় পাওয়ার কিছু নাই, সাধারণ গণিত থেকে উচ্চতার গণিতে এ প্লাস পাওয়া খুবই সহজ ভাইয়া, 100-তে 100 পাওয়া সম্ভব। ওকে, একটু যদি তোমরা একটু পরিশ্রম করো, এখনো যে কয়েকটা দিন আছে তোমাদের, যদি একটু পরিশ্রম করো তাহলে উচ্চতার গণিতে এ প্লাস পাওয়া খুবই সহজ, সাধারণ গণিতের চেয়েও অনেক মানে কি বলবো, 1000% সহজ। বুঝতে পারছো ভাইয়া? তো দেখো এখন কি করবো, এই যে ওয়াই তো চলো, তাই না, ওয়াই গুলো আমরা একটা সাইডে নিয়ে আসবো। দেখো বাম সাইডে যদি নিয়ে আসি, এখানে হবে মাইনাস, ঠিক আছে, ওয়াই ডিভাইড বাই 4, আর এখানে লেস দেন ইকুয়াল টু 3। ওকে, ওকে। তো এখন দেখো কি করবো আমরা, এবার এখানে যদি আমরা লসাগু করি, দেখো 4 আর এখানে কি করবো 4y, ওকে, আর মাইনাস ওয়াই লেস দেন ইজ ইকুয়াল টু 3, নো প্রবলেম। তো এখন দেখো কি করব, নিচে আছে 4, এখন দেখো 4y থেকে একটা ওয়াই যদি বাদ দিয়ে থাকবে কি 3y, তাই তো, লেস দেন ইজ ইকুয়াল টু 3। আচ্ছা, দেখো এখন কি করব, দেখো এইটার নিচে মনে করো 1 আছে, ওকে। তো দেখো তাহলে এখন আমরা কি করতে পারি, দেখো এখন যদি আমরা আর গুণন করি ভাই, খুব সহজ না, সহজ লাগতেছে না ভাইয়া, বলো? দেখো এখন কি করবো, আর গুণন করবো, দেখো 3y লেস দেন ইজ ইকুয়াল টু 3 4 কত 12, ওকে, সরি এখানে 12 হবে, 3 4 12। তো এখন দেখো ওয়াই লেস দেন ইজ ইকুয়াল টু, দেখো 12কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত আসে, 4 আসে, তাই তো? কি আছে ভাই বলো তো, ওয়াই লেস দেন ইজ ইকুয়াল টু 4। তো আমাদের তো এই যে চলক এখানে এক্স, চলক এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, জেড থাকতে পারে, কে থাকতে পারে, যাই থাকুক চলক, কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? তো আমরা প্রথমে কি করবো, চলকটার মান বের করবো। তো সেইটা অপশন কোনটার সাথে মিলেছে, এখানে কিন্তু লেস দেন ইজ ইকুয়াল টু, সেই অপশনটার সাথে যেটার সাথে মিলেছে সেইটাই আমাদের সঠিক অ্যান্সার। ওকে, তো দেখি অপশন গুলো যদি ভাই একটু দেখি আমরা এখানে, দেখো এই যে দেখো তোমাদের একদম ক্লিয়ার দেখাচ্ছে, দেখো বুঝতে পারবা। তো দেখো এখানে অপশনটা কি আছে, দেখো আমাদের বের হয়েছে কি ওয়াই লেস দেন ইজ ইকুয়াল টু 4। ওকে, তো দেখো ওয়াই লেস দেন ইজ ইকুয়াল টু 4 কই আছে, দেখো এখানে কিন্তু ওয়াই গ্রেটার দেন, তার মানে কি কবাদ, তারপর কি ওয়াই লেস দেন, এখানে শুধু লেস দেন, তাহলে এটা তো হবে না। তো এইটার ক্ষেত্রে যদি তাকাই, এখানে কিন্তু গ্রেটার দেন ইজ ইকুয়াল টু, কিন্তু আমাদের কি আসছে এই যে লেস দেন ইজ ইকুয়াল টু, তাই না? তাই একটু আমাদের চিহ্নগুলো একটু অসমতা যেগুলো বিষয়গুলো আছে, তো এই বিষয়গুলো আমাদের একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে, তাহলে আমরা সহজেই বের করতে পারবো। তাহলে এই যে গ নাম্বারটা সঠিক অ্যান্সার। হ্যাঁ, ইতিমধ্যে তোমরা অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছো ভাইয়া। তো তারা যারা সঠিক অ্যান্সার দিয়েছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, একটু দেখি,
কোন চ্যাপ্টার ক্লাস হইতেছে ভাইয়া? আজকে উচ্চতর গণিত এসএসসি 25 ব্যাচে যারা আছে উচ্চতর গণিতের আমরা ষষ্ঠ অধ্যায় যেটা ভাইয়া, ষষ্ঠ অধ্যায় অসমতা। ঠিক আছে, ইতিমধ্যে আমরা 1 থেকে 5 অধ্যায় শেষ করছি, আজকে ষষ্ঠ অধ্যায়। তো আগামীকাল তোমাদের উচ্চতর গণিতের উপরে আমি একটা সাজেশন ক্লাস নিতে চাই। সেটা হচ্ছে তোমাদের যে সৃজনশীল আছে, সেই সৃজনশীল গুলোর উপরে একটা সাজেশন দেবো, সেটা তোমরা একটু ফলো করবা। আশা করি তোমরা টেস্ট পরীক্ষাটা ভালো রেজাল্ট করতে পারবে, একটা কম দিতে পারবা। আর বোর্ড পরীক্ষার তো কোনো কথাই নাই। ওকে, কারণ তোমাদের টেস্ট পরীক্ষাটা তো মূলত সম্পূর্ণ বই থেকেই হবে, তাই তো? এখানে তো স্পেসিফিক কোনো অধ্যায় সিলেক্ট করা নাই, তাই না? তো দেখো, টেস্ট পরীক্ষার জন্য যেটা যেটা যে প্রিপারেশনটা নেবা, এইটা মূলত তোমাদের বোর্ড পরীক্ষার জন্য আর কি মূলত, ঠিক আছে? তো দেখো, টেস্ট পরীক্ষার পরে কিন্তু কিছু সময় পাবো তোমরা, কয়েকটা মাস, 2 থেকে 3 মাস বা কম পাইতে পারো, সমস্যা নেই। যত সময় পাও একটু ভাই এখন একটু সিরিয়াস পড়াশোনা করো। যারা একদম ম্যাথে দুর্বল, যারা পড়াশোনাই করো না 1.5 বছর, 1 থেকে 1.5 বছর বা 2 বছর, তো তোমরা যদি আমার ক্লাসগুলো করো ভাই, আশা করি ইনশাল্লাহ তোমরা এখান থেকে উপকৃত হবা। ওকে, তো একটু ক্লাসগুলো করার চেষ্টা করবা। এরপর আমরা পরবর্তী এমসিকিউ চলে যাই ভাইয়া। তো তোমাদের নোটে দেখবা কি জানো, নোট বা টেস্ট পেপার বা মেডিজি যাই থাকুক, তবে বিভিন্ন নিয়মে করা, ঠিক আছে? তো তোমাদের কাছে যেটা সহজ লাগে, আমি যেভাবে করা এইভাবে যদি সহজ লাগে এইভাবে ফলো করতে পারো। আর নোটে করা বা গাইডে যেভাবে করা সেইভাবে তোমরা ফলো করতে পারো, যেটা তোমাদের মনে থাকে, ঠিক আছে? তোমাদের বুঝতে হবে আর কি মূলত বিষয়গুলো। এই যে, তো এখন বারবার দেখো একই টাইপের প্রশ্নগুলো আসতেছে। দেখো এই যে 4 নাম্বারটা একই টাইপের প্রশ্ন, এটা আমি করিয়ে দেবো না। তোমরা যার বাসায় একটু প্র্যাকটিস করবা, কারণ এগুলো আমি ইতিমধ্যে কয়েকটা 2 থেকে 3টে করাইছি, বুঝছো? 2 থেকে 3টে ইতিমধ্যে করিয়ে দিয়েছি। তো তোমরা 4 নাম্বারটা সবাই একটু অ্যান্সার করো। হ্যাঁ, 4 নাম্বারটা অ্যান্সার করো ভাই। এগুলো অ্যান্সার করতে সময় লাগে না, খুবই ছোট ম্যাথ, বুঝতে পারছো? এখানে কি আছে, এই যে চলকগুলো আমরা এক সাইডে নেবো, আর ধ্রুবকগুলো এক সাইডে নেবো। তারপর আমরা সমাধান করবো। যদি মাইনাস চিহ্ন থাকে, আমরা মাইনাস চিহ্ন অপোজিট সাইডে নিয়ে যাবো। আর যদি অপোজিট সাইডে নিয়ে যাই, তাহলে যে গ্রেটার দেন বা লেস দেন, লেস দেন গ্রেটার দেন যে চিহ্নই থাকুক, ঠিক আছে, আমরা ওইটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস চিহ্ন যেদিকে থাকবে সেই দিকে হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, তো এই 4 নাম্বারটার অ্যান্সারটা একটু সবাই করো, দেখি কে কে। আচ্ছা, অসমতা অনেক কঠিন কেন ভাইয়া? কঠিন, এটা তো খুবই সহজ অধ্যায়। এটা কঠিন হইলো? এটা তো কঠিনের ভিতরে পড়ে না। আর তোমার যদি এখন কঠিন লাগে ভাইয়া, এখন সবসময় ভাইয়া তোমরা ভয় পাও কেন আমি বুঝতে পারতেছি। দেখো, তোমরা যখন উপরে ক্লাস উঠবা, তোমরা আসলে কি জানো, তোমরা ছোট থেকেই ভয় পাও যে ম্যাথ অনেক কঠিন লাগে কিছু এইরকম। আসলে ভয় পাওয়ার কিছু নাই ভাই। তুমি যদি একটু বাসায় একটু চেষ্টা করো, একটু প্র্যাকটিস করো, যদি তোমার আগ্রহ থাকে, হ্যাঁ, তুমি যে কোনো সাবজেক্ট, সারা বিশ্বের যে কোনো সাবজেক্ট, সবচেয়ে কঠিন সাবজেক্ট কি আছে কি বলবো, সবগুলোই তোমরা করতে পারবা, ঠিক আছে? এখানে কঠিন বলতে কিছু নাই। আচ্ছা, এইটা হচ্ছে তোমার এই যে কি বলে, এটা পাঞ্জেরি মেবি, ঠিক আছে? এই যে পাঞ্জেরি, তোমার এটা আমার পুরনো বই, এটা ঠিক আছে? আহ, আমার একটা স্টুডেন্টের কাছ থেকে সংগ্রহ করছে, বুঝতে পারছো? তো এটা হচ্ছে পুরনো, গত বছর যারা 24 সালে পরীক্ষা দিয়েছে তাদের আর কি। এটা সাপ্লিমেন্ট মূলত। ওকে, তো 4 নাম্বারটা আনসার করো ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, এই যে ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি বলছে যে এ, আচ্ছা, মারিয়া বলছে এ, আচ্ছা, তারপর কে, রিকু দাস বলছে এ হবে, তারপর বর্ষা বলছে ক হবে, আর আফসানা মিমি বলছে ক হবে। আচ্ছা, আফসানা মিমি বলছে ক হবে। আচ্ছা, আচ্ছা, আর কেউ? ওকে, আচ্ছা, দেখি, এটা কি আমি করিয়ে দেবো? এটা তো তোমরা আশা করি সবাই পারবা। তো 2-1 জন আবার ক বলছো যে, আচ্ছা, বি হবে। আমি কি করিয়ে দেবো? তোমরা তো সবাই, আবার একজন বলছে সি হইবে। আরে ভাই, কি শুরু হইলো বুঝলাম না। তাহলে কি আমি যে এতক্ষণ বুঝাইলাম তোমরা কিছুই বুঝতে পারলা না? সেটা তো, দেখো ভাই, বলছি যে শুরু থেকে একটু মনোযোগী হবে এই ক্লাসে। ওকে, কি করে অনেকে কি করে, ক্লাস চালু করে মেসেজ করে, এগুলো করা যাবে না ভাইয়া। দেখো, সময় খুবই কম। আচ্ছা, আহ, উম, আচ্ছা, আমার আনসার খ হবে। আচ্ছা, এবার সবাই খ দিতেছ। আচ্ছা, দেখো, এটা কি করিয়ে দেবো ভাইয়া? 4 নাম্বারটা কি করিয়ে দেবো? সবাই একটু কমেন্টে জানাতো, করিয়ে দেবো? যদি তোমাদের দরকার হয় আমি করিয়ে দেবো, আর যদি দরকার না হয় তাহলে আমি স্কিপ করবো, কারণ ইতিমধ্যে যেহেতু অ্যাপি করাচ্ছি সেই একই টাইপের ম্যাথ গুলো। একটু কমেন্ট করো সবাই ভাইয়া, আমি করিয়ে দেবো কিনা। অ্যান্সার দেখাবো? না, করাইতে হবে না। আচ্ছা, ঠিক আছে, ওকে, অ্যান্সার দেখাই। তাহলে এই যে ক নাম্বার, এই যে ক নাম্বারটা, এই যে দেখো ক নাম্বার, তোমরা খ কেন বলছো আমি আসলে বুঝতে পারিনি। হয়তো বা তোমরা তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে ভাই, কোথাও দেখো, কোথাও তোমরা চিহ্নে ভুল করছো, দেখো। আচ্ছা, ঠিক আছে। তো দেখো, এখানে করা আছে, আমি তোমাদের একটু বুঝাইয়ে দিই, ঠিক আছে? এখানে করা আছে, আমি তোমাদের একটু বুঝাইয়ে দিই।
আমি সেটা কিন্তু করিয়ে দিতে পারতাম, ওকে, কিন্তু তোমরা যখন বারণ করতে সমস্যা নেই, আমি করাইলাম না। তো দেখো এখানে কি আছে, 3x/2। দেখো তোমরা কেন ভুল করছো ভাইয়া, দেখো কি কোথায় ভুল হয়েছে একটু দেখো, মিলাই নাও। x/2 -3 গ্রেটার দেন x/3 -2। এখন কি করছে ওরা, এখানে কি করছে জানো, এই যে যেটা বলছিলাম যে এক্স গুলো আমরা বাম পক্ষে নিয়ে যাবো, যে চলক গুলো আছে, তো এই যে, তো এখানে প্লাস আছে, এটা যদি বাম পক্ষে নিয়ে যায় এটা মাইনাস, এই যে মাইনাস হলো। তারপরে এখানে -2 আছে, এটা মাইনাস -3, তো এটাতে ডান পক্ষে নিয়ে যাবে +3, এই যে +3। এখন কি করছে, এখন এটা লসাগু করছে। দেখো লসাগু করলে আসে কি 3x - 12/6। আর এখানে কি আছে, এখানে কি আছে দেখো, এখানে থাকে কি -2 + 3 মানে কি +1, এই যে +1। আর এখানে কিন্তু গ্রেটার গ্রেটার দেন আছে। তাহলে দেখো এখন এইটা কি করবে, এখন আর গুণন করবো, কি করবো বলো, আর গুণন। আর 3x - 2x, তো 3x থেকে যদি 2x বাদ দিই তারপর 1x মানে x, তো x/6 গ্রেটার দেন 1। তো দেখো এটা তোমাদের একটু দেখাই কি থাকে ভাইয়া, x/6 গ্রেটার দেন 1। এখন যদি আর গুণন করি, মনে করো অনেক নিচে তো 1 থাকে সবসময়, তাই না? তো এখন দেখো কি করবো, আর গুণন করবো। দেখো x/6, দেখো ভাইয়া কি হলো, x/6, তাই না? দেখে এখানে কি x/6 আসছে, এই যে দেখো x/6। তো দেখো তাহলে এই যে x/6, এটা সঠিক আনসার। তো তোমরা কেন ভুল বললা তোমরা? আচ্ছা আচ্ছা আচ্ছা, -2 + 3 = -1 ভাইয়া। আরে তোমরা এটা কেন করলা বলো, বারবার বলি ভাই, ম্যাথ ক্লাসে তোমরা চিহ্ন ভুল করলে তোমাদের আর মূল্য রইলো না ম্যাথ ক্লাসে, ঠিক আছে? এগুলো ভুল করা যাবে না, চিহ্ন বলো, সাইন বলো, যাই বলো, ঠিক আছে? ওকে, আর ভুল করা যাইবে বলো, আর ভুল করা যাইবে না। আচ্ছা সবাই ক্লিয়ার? এরপরে পরবর্তী এমসিকিউ চলে যাই। এই যে এখন আমরা দারুণ একটা এমসিকিউ পেয়েছি, এইটা একটু সলভ করবো। দেখো এখন আমরা পরবর্তী টাইপ ভাইয়া 5 নাম্বার থেকে আমাদের এরপরে পরবর্তী টাইপে চলে যাচ্ছে, ওকে। হ্যাঁ, তো 5 নাম্বারটা যদি সবাই সঠিক অ্যান্সার দাও, কি বলছো দেখো, x/4 + x/5 + x/12। এখানে কিন্তু লেস দ্যান ইজ ইকুয়াল টু 60/50, ওকে, 16/15। আবার তোমরা 60/50 পাইবে না, 3/15 জি ঠিক বলছেন। আচ্ছা ভাইয়া, তো দেখো এখন এটা আমরা কিভাবে সমাধান করবো, দেখো আগে প্রথমে কি করবো, এক্স এর এখানে যে চলক আছে চলকের মান বের করবো, তাহলে আমরা অ্যান্সার করতে পারবো। তো দেখো এখানে কি আছে, এখন এইটাকে আমরা লসাগু করবো। দেখো কি আছে, x/4 + x/5 + x/12 লেস দ্যান ইকুয়াল টু 60/15, ওকে, 16 কিন্তু। তো এখন এখানে লসাগু করি, দেখো কত আসে। দেখো লসাগুটা কিভাবে করব, কি 4 আছে, 5 আছে, 12 আছে। তো দেখো 2 দিয়ে কাটি, 2 দুগুণে 4, 5, 5 কে যায় না, সেটা মানে 5 রাখলাম। আর এখানে দেখো 6 দুগুণে 12। এবার যদি আবার 2 দিয়ে কাটি, দেখো 2, দেখো 2, ওকে, এখানে কিন্তু 1 হবে। তারপরে 5, তারপর দেখো 3 দুগুণে কত, 6, তাই না? দেখো তাহলে কত আসলো, 2 1 2 5, আর 3 দুগুণে 6। তো দেখো 2 দুগুণে 4, আর 3 4 12, ওকে। আর 5 12 কত, 60, তাই না, 60। তো এখানে আমরা 60 লিখে দিলাম। তো এখন দেখো তো 60 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে কত আসে, দেখো 4 15 60, তাহলে এখানে হবে কত, 15x প্লাস, এখন দেখো 5 দ্বারা যদি 60 কে ভাগ করি তাহলে কত আসে, 12, 5 12 60। তো এই দিয়ে দিলাম, তারপর কি প্লাস, তো দেখো এখানে কত আসবে, 5, তার মানে 5x। আর এখানে লেস দ্যান ইকুয়াল টু কত যেটা ছিল সেটা এখানে রাখবো, ওকে। এখানে কিন্তু 15, আবার 18 ভাববো না। দেখো এখন দেখো কি করবো, এখানে আছে 60, আর এখানে দেখো 15 + 12 + 5, তাই না? দেখো 12 15 + 12 + 5, তাই তো? কত আসে, 32, ওকে, সমস্যা নয়, 32x, ওকে। আর লেস দ্যান ইকুয়াল টু 60/50, ওকে। ওকে ঠিক আছে। তো এখন দেখো, এখন আমরা কি করবো বলো তো, আর গুণন করবো, তাই না? এখানে কিন্তু লেস দ্যান ইজ ইকুয়াল টু, এই যে একটু ভালো করে খেয়াল করো ভাইয়া। এখন দেখো আর গুণনটা যদি করি, এইখানে করি, দেখো আহ, আচ্ছা দেখি 15 গুণ কত ভাইয়া বলো তো, 15 গুণ 12, তাই না? 15 গুণ 12 কত আসে, 100, 180, তাই না? তো দেখো এখানে কি হবে, 180x লেস দ্যান ইজ ইকুয়াল টু কত, 16 গুণ 60, তাই তো? দেখি কত আসে, 960, 960, হ্যাঁ 960। তো দেখো এখানে আছে 960। তো এক্স ইজ ইকুয়াল টু, দেখো লেস দ্যান ইজ ইকুয়াল টু, কিন্তু তো 960 কে যদি আমরা 180 দ্বারা ভাগ করি, তো এটাকে শূন্য শূন্য বাদ দিয়ে দিই আমরা উভয় পক্ষ থেকে। তো এখন কি করবো, 96 কে 18 দ্বারা ভাগ করবো, তাই তো?
দেখি কত আসে। আচ্ছা দেখো এদিক আমরা একটা কাজ করতে পারি ভাইয়া, এত ডিটেলস না করে আমরা এইখান থেকে দেখো এই যে লাইন দিতে বাদ দিই, দেখো এইখান থেকে করি। বা এখন দেখো এখানে যেহেতু লেস দ্যান ইজ ইকুয়াল টু মানে কি এইটা সমান এইটা, তাই তো। তো তাই যদি হয় তো এখন কি করতে পারি, ওই উপরের রাশি সমান নিচের রাশি লিখতে পারি। ওকে দেখো ভাই একটু ভালো করে খেয়াল করো, কি করতে পারি, উপরের রাশি সমান লিখতে পারি নিচের রাশি। দেখো এইখানে আপনারা বুঝতে পারবেন, আমি যদি একটু দেখাই কি আছে, 32x ডিভাইডেড বাই 60, তাই না। এইখানে করি, দেখো কি আছে ভাইয়া, 32x ডিভাইডেড বাই 60 লেস দ্যান ইজ ইকুয়াল টু কত ভাই বলো তো। আর ছিল ভাইয়া তোমার কত, 16/15, তাই তো। এই দেখো দেখো ভাইয়া 16/15। ওকে, তো দেখো এখন আমরা একটু কাজ করতে পারি, এখানে একটু কাটাকাটি করি, তাই না। তো দেখো এখানে 3×15, দেখো। আচ্ছা, তো এখন দেখো এখানে কিন্তু বা ছিল, তাই না, এই যে আমরা বাদ দিলাম। এখন দেখো এখানে কিন্তু লেস দ্যান ইজ ইকুয়াল টু তো মানে এই বাম পক্ষ সমান ডান পক্ষ সেইটাই তো প্রকাশ করে। তাই যদি হয় তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এইভাবে করতে পারি না, যে উভয় এখানে দেখো এই যে উপরেরটার সাথে উপরেরটা কাটাকাটি করবা, নিচেরটার সাথে নিচেরটা কাটাকাটি করবো। তো দেখো যেহেতু এটা সমান, যেহেতু ইজ ইকুয়াল টু, ঠিক আছে। তো ইজ ইকুয়াল টু থাকলে তো আবার আর গুণন করার প্রয়োজন হয় না। ওকে, সমস্যা নেই। তো দেখো এখানে কি করতে পারি এখন, এই যে 15 দ্বারা যদি এইটাকে কাটি, দেখো কত আসে, 15। আচ্ছা 15 দ্বারা এইটাকে কাটি, নিচেরটাকে দেখো, নিচে নিচে কাটাকাটি করবো, উপরে উপরে কাটাকাটি করবো। দেখো এখানে কত আসে, কত 4 4 15 60, আর এখানে কি 16, 16 দুগুণে 32, তাহলে দেখো কত আসে, আসে ভাইয়া বা 2x ডিভাইডেড বাই 4, তাই তো। আর এখানে কি লেস দ্যান ইজ ইকুয়াল টু 1, কারণ এখানে কিছু নাই মানে কি, দেখো এখানে এইটা এইটা দ্বারা কাটাকাটি করলাম, তার মানে কি 1 থাকে। ওকে, তাই যদি হয়, হ্যাঁ। তো দেখো এখন কি করবো, দেখো এইটার নিচে তো অন আছে মনে করো, তাহলে দেখো এখন দেখো 2x, দেখো লেস দ্যান ইজ ইকুয়াল টু 4, আর গুণ করলাম। ওকে, তো দেখো এখন কি করব, এইখানে দেখো অতএব এখান থেকে আমরা এক্স এর মানটা বের করবো, তাই না। তো দেখো এখন এই 4 যদি 2 দ্বারা ভাগ করি, তার মানে কত 2ই আসলে, মানে তাহলে কি আসলো, এক্স লেস দ্যান ইজ ইকুয়াল টু 2। ওকে, তো দেখো এক্স লেস দ্যান ইজ ইকুয়াল টু 2 কোথায় আছে, মানে এইখানে তো অপশনে এখানে আমার চিত্র দেওয়া আছে, মানে সংখ্যা রেখা। তো সংখ্যা রেখা কি, এগুলো আমাদের বুঝতে হবে, এই যে কনসেপ্ট সংখ্যা রেখা বিষয়টা আমাদের বুঝতে হবে। তো দেখো ভাইয়া, মানে এক্স লেস দ্যান ইজ ইকুয়াল টু 2 মানে কি এক্স এর মান 2 এর সমান বা 2 এর থেকে ছোট হইতে পারে। কি হইতে পারে বলো তো, এক্স এর মান, এই যে এক্স এর মানটা এখানে যে পেলাম ভাই, দেখো একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এই যে এক্স এর মান তো আমরা এখানে 2 পাইছি, তাই না। লেস দ্যান ইজ ইকুয়াল টু এর অর্থ কি, লেস দ্যান ইজ ইকুয়াল টু এক্স এর মান 2, যেহেতু ইজ ইকুয়াল টু মানে তো 2, তার মানে কি এক্স এর মান 2 এর সমান বা 2 এর থেকে ছোট, লেস দ্যান মানে তো ছোট, তাই না। তো 2 এর থেকে ছোট বা 2 এর সমান। তো দেখি আমাদের কোন অপশনটা 2 এর ছোট বা 2 এর সমান আছে। এই যে দেখি এই অপশন থেকে যদি তাকাই, দেখো 0 থেকে শুরু হয়েছে, 1 2 পর্যন্ত গেছে। ওকে, এখানে কিন্তু +2, এখানে ধনাত্মক, তাই তো। তো দেখো, তো এখানে কি করছে, ধনাত্মক থেকে দিক থেকে শুরু করে এদিকে গেছে, মানে বাম দিকে গেছে। আমাদের কি বাম দিকে যাওয়ার কথা ছিল, যেহেতু লেস দ্যান মানে 2 এর সমান বা 2 এর থেকে ছোট, হ্যাঁ এইদিকে হইতে পারে। পরেরটা একটু যদি দেখি, এইটা কি বলছে, এখানে 2 এর থেকে বড়, আমাদের প্রশ্ন তো বড় চায় নাই, এর কাছে লেস দ্যান মানে কি এক্স এর মান 2 এর থেকে ছোট হইবে, তাহলে আমি খ নাম্বার অপশন বাদ, অটোমেটিক বাদ। তো দেখো গ নাম্বার অপশনটা যদি একটু দেখি, তো দেখো গ নাম্বারে কি বলছে, গ নাম্বারে দেখো এখান থেকে ক নাম্বার আর এই যে গ নাম্বারটা একটু মিল আছে কিন্তু, দেখো। ওকে, তো দেখো আবার এই যে ঘ নাম্বারটা যদি তাকাই, দেখো এখানে কিন্তু আবার 2 থেকে বড় দিকে গেছে, তো এই বড় তো কথা তো বলেই না, বড় তো হবেই না। তো এখন ক আর গ, এই দুইটার মধ্যে যে কোনো একটা হইবে, এখন কোনটা হইবে বলো, কোনটা হইবে। এখন প্রশ্ন কি বলছে, দেখো প্রশ্ন বলছে 2 এর সমান বা 2 থেকে ছোট। দেখো তোমাদের একটু বুঝে বা একটু ভালো করে খেয়াল করো, লক্ষ্য করো, এই যে আমরা এখন সংখ্যা রেখাটা আঁকবো। তো এখানে 0, তো এইদিকে ডান পক্ষে মানে +1, +2 +3 এইভাবে থাকবে, আর বাম সাইডে হবে কি -1 -2 -3। ওকে, এইভাবে চলতে থাকবে, এখানে অসীম, এখানে অসীম পর্যন্ত চলতে থাকবে। ওকে, ইনফিনিটি পর্যন্ত। তাই যদি হয় তাহলে এখন দেখো আমাদের প্রশ্ন বলছে কি, প্রশ্ন বলছিল এক্স এর মান লেস দ্যান ইজ ইকুয়াল টু 2, তার মানে কি 2 এর সমান বা 2 থেকে ছোট। তো দেখো 2 কই এই, তো 2 এর থেকে সমান মানে এইখানে হইবে, এইখানে অবশ্যই হইবে, তাই আমরা গোল চিহ্ন দিলাম, গোল চিহ্ন দিলাম। তো দেখো গোল চিহ্ন দেওয়ার পরে দেখো 2 থেকে 2 এর সমান বা 2 থেকে ছোট, তো এইটা তো 2 এর সমান, তো 2 থেকে ছোট মানে এই দিকে যাইবে, তাই তো, এই দিকে যাইবে, যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, এদিকে তো যাইবে না। তো এই দিকে যদি যায়, তো এখন দেখো 2 এর থেকে সমান বা 2 এর থেকে বেশি। ওকে, তো দেখো এইখানে কি হয়েছে, 2 থেকে এখানে সমান, সমান যেহেতু বসে, তার মানে কি এখান থেকে 2 থেকেই শুরু, ঠিক আছে। তো তাই যদি হয়, তো এইটা কি, দেখো এই যে সংখ্যা রেখাটা এখানে কি হবে, এখানে তোমাদের অপশন দুটো যদি টাকা ক এবং ঘ, দেখো ক এবং গ এই অপশন দুইটা কি এইখানে বরাট করা, এইখানে দেখো এই 2 এর উপরে কিন্তু বরাট করা, দেখো। আর এই যে গ নাম্বার অপশন 2 এ কিন্তু বরাট করা নাই,
এখন দুইটা কিন্তু সেম, কিন্তু একটা বরাদ করা আর একটা বরাদ করা নাই। এখন কোনটা অ্যান্সার হবে? তো দেখো, যখন কি বল ভাই, একটু ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ, আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, কমন ডায়লগ ওটা পরে দেখবো, সমস্যা নেই। তো এখানে কি বলছে, একটা আসছে আমাদের কি ক বা গয় দুইটার ভিতরে তো দেখতে হবে, তাই না? মানে শর্ত তো মিলতেছে, কিন্তু দেখো এই ফুল একটা একদম ভরাট করা, এই দুই উপরে ভরাট করা, এইটার উপরে ভরাট করা নাই। ওকে, তো দেখো, যদি ভরাট করা কখন থাকবে জানো? ভরাট করা হইবে যখন কোন বিন্দু থেকে শুরু করতে বলবে। এককালে ধরো যদি বলে 3 বিন্দু থেকে শুরু করো, দেখো ভরাট কখন করবা জানো? যখন এই যে লেস দেন ইজ টু থাকবে, বা এই যে মানে ইজ টু থাকবে, এই যে ইজ টু সিঙ্গুলার থাকবে, তখন তোমরা কি করবে ভাইয়া? সবসময় ভরাট করে দিবা। এইখানে এই ভরাট করে দেবা, এই যে ভরাট করার যে অপশন থাকবে সেইটা সঠিক অ্যান্সার। তো যেহেতু আমাদের এখানে লেস দেন আছে, তার মানে কি ক নাম্বার সঠিক অ্যান্সার। ওকে, যদি লেস দেন না থাকতো, শুধু লেস দেন ইজ টু থাকতো, শুধু লেস দেন, যদি এখানে তো লেস দেন ইজ টু আছে, যদি লেস দেন ইজ টু না থাকতো, শুধু লেস দেন থাকতো বা গ্রেটার দেন থাকতো, তাহলে এই যে বরাদ দেওয়া অপশনটা ছাড়া, তাহলে এইটা হইতো, এই যে গ নাম্বারটা হইতো। যেহেতু লেস দেন ইজ টু যদি থাকে, গ্রেটার দেন ইজ টু যদি থাকে অপশনে, তাহলে আমরা বরাদ যেটা করা সেটা অ্যান্সার করে দেবো। ওকে, এই যে দেখো ক নাম্বার আমাদের সঠিক অ্যান্সার। ওকে, সবাই ক্লিয়ার ভাইয়া? সহজ লাগতেছে না ভাইয়া? আচ্ছা, তাই যদি হয় কমন ডায়লগ, তাই না? আচ্ছা, ঠিক আছে। দেশের কনিকালের স্মার্ট, রেডিও স্মার্ট, সমস্যা নাই, তোমরা দেখো, ক্লাস দেখো। তো এরপরে দেখি পরবর্তী এমসিকিউ তে চলে যায়। পারবা না ভাই, বলো? পারবা তো? তো এইটা সবাই অ্যান্সার করো, 6 নাম্বারটার অ্যান্সারটা করো, দেখি কি কি পারো। হ্যাঁ, 6 নাম্বারটার অ্যান্সার করো ভাইয়া, এই যে একই টাইপের এমসিকিউ, দেখি কি কি পারো। এটা আগে প্রথমে কি করবো, সমাধান বের করবো আমরা। তো দেখো, সমাধানটা আগে যদি একটু বের করতে চাই, এখানে কিন্তু লেস দ্যান ইজ ইকুয়াল টু আছে, সরি গ্রেটার দ্যান। তো দেখো এখানে কি আছে, ওয়াই ডিভাইডেড বাই 2 গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু কি, ওয়াই ডিভাইডেড বাই 6 প্লাস 2, তাই তো? ওকে, তো এখন দেখো এটাকে আমরা সমাধান করি ভাইয়া। তো দেখো এখন কি করবো, যে চলকগুলো আছে চলকগুলো আমরা একটা বাম পক্ষে নিয়ে আসবো। তো এক্স ডিভাইডেড বাই 2 লেস দ্যান ইজ ইকুয়াল টু, সরি, দেখো, তো এটা বাম পক্ষে নিয়ে আসি। দেখো এখান থেকে কি করি, ওয়াই বা ওয়াই ডিভাইডেড বাই 2, আর এই যে এইটা প্লাস চিহ্ন আছে, তো এই সাথে মাইনাস চিহ্ন হয়ে যাবে। তো ওয়াই ডিভাইডেড বাই 6, ওকে, তো লেস দ্যান ইজ ইকুয়াল টু এখানে প্লাস 2, মানে এখানে 2 দিয়ে দিলাম। তো এখন দেখো এটা লসাগু করি। ওকে, তো দেখো 2 এবং 6 কে যদি লসাগু করি, দেখো কত আসে, 2 দ্বারা যদি কাটি, দেখো তারপরে 1 আর 3 দুগুণে 6, তার মানে 6 কি লসাগু আসে। ওকে, তো দেখো হবে কি 3, তো 3y মাইনাস ওয়াই, ওকে, লেস দ্যান ইজ ইকুয়াল টু 2। ওকে, তো দেখো ভাইয়া, এখন কি আসে, 3টা থেকে যদি একটা চলে যায় থাকবে 2টা, ওকে, তাই না? তো 2টা বাই ডিভাইড বাই 6, তো দেখো লেস দ্যান ইজ ইকুয়াল টু 2। ওকে, ওকে, তো এখন দেখো এখানে 1 আছে নিচে, তো এখন দেখো কি থাকবে, 2y লেস দ্যান ইজ ইকুয়াল টু 12। ওকে, তো দেখো অতএব ওয়াই লেস দ্যান ইজ ইকুয়াল টু কত, বলো? 2 দ্বারা যদি 12 কে ভাগ করে আসবে 6, তাই না? তো দেখো ওয়াই মানে কি লেস দ্যান ইজ ইকুয়াল টু, সরি গ্রেটার দ্যান, এটা কিন্তু গ্রেটার দ্যান, তাই না? তো দেখো ওয়াই গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 6, তার মানে কি, এইটার মানে কি, দেখো এইটার মানে হচ্ছে ওয়াই এর মান 6 এর সমান বা 6 এর থেকে কি বড়। তার মানে কি হইতে পারে, 6 এর সমান বা 6 এর থেকে বড়, মানে কি 7, 8, 9, 10। আর আগেরটাই ছিল কি, দেখো আগেরটাই ছিল এক্স এর মান ছিল 2 এর সমান বা 2 থেকে ছোট, তার মানে কি হইতে পারতো, 2, তারপর কি হইতে পারতো, 2 এর নিচে যেগুলো আছে 1, তারপর কি -1, -2, মানে এইভাবে ছোটর দিকে যাইতো আস্তে আস্তে। ওকে, আর এইটার ক্ষেত্রে কি বলছে, এক্স এর মান, সরি ওয়াই এর মান 6 এর সমান বা 6 এর থেকে বড়, তার মানে কি 6, 7, 8, 9, তার মানে কি এখানে আমাদের 6 থেকে শুরু হইবে, তাই তো? মানে নির্দিষ্ট এখানে কনস্ট্যান্ট মান আছে, মানে 6, তো 6 থেকে যদি শুরু হয়, তো তাহলে আমরা কি করবো, দেখি অপশন গুলো একটু যদি টেস্ট করি, দেখি অপশন কোনটা সঠিক অ্যান্সার। দেখো এইখানে এই যে আমাদের যে এগুলো দেওয়া আছে, দেখো সংখ্যা রেখা, তো ক নাম্বারটা কি বলা আছে, দেখো এখানে, এইখানে দেখো এইদিকে এই যে 6 থেকে এদিকে বড় নেছে, কিন্তু এইখানে দেখো আমরা কি বলছিলাম, এখানে কিন্তু বরাট করা নাই, তার মানে এটা বাদ, বাদ। ওকে, বরাট করা না থাকলে সেটা বাদ। যদি আমাদের শুধু গ্রেটার দেন বলতো, শুধু গ্রেটার দেন বলতো, তাহলে আমরা এই সঠিক অ্যান্সার হইতো। কিন্তু যদি গ্রেটার দেন ইজ ইকুয়াল টু, তোমাদের বলছি যদি ইজ ইকুয়াল টু থাকে, তাহলে তোমরা যেখানে বরাট করা থাকবে সেইটা অ্যান্সার হবে। ওকে, তো দেখো খ নম্বর অপশনটা যদি তাকাই, খ নম্বর অপশনে কি আছে, খ নাম্বার অপশনে ও সেম একই অবস্থা, তো খ নাম্বার অপশনে বাদ। ওকে, তো দেখি এবারে গ নাম্বার অপশনটা দেখি। গ নাম্বারে এই যে দেখো এটা কিন্তু বরাট করা, আর এটা কিন্তু 6 থেকে বড় দিকেই দেওয়া আছে, এই যে দেখো এই যে চিহ্নটা। ওকে, তো দেখো 6, 7, 8 না এইভাবে চলতে থাকবে, তাহলে গ নাম্বারটা পাইলাম। আর ঘ নাম্বারটা যদি দেখি, ঘ নাম্বারটা বরাট করা নাই, তার মানে ভাই এই তোমরা অপশন গুলো বাদ দেবা, সবসময় অপশন গুলো আগে দেখবা কোনগুলো বাদ যায়, কোনগুলো সঠিক হইবে না অ্যান্সার। তোমরা এই যে এখানে গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু, ভাইয়া অপশনটা আছে গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু, তার মানে কি
আমাদের অপশনের ভিতরে সংখ্যা রেখার ভিতরে যেখানে আমাদের প্লাস চিহ্ন নাই মানে বরাদ দেওয়া থাকবে সেইগুলোর ভিতরে সঠিক আনসার হবে। তো দেখো এখানে তোমরা অপশন দেখে অনেক সময় তোমরা যদি নাও করতে পারো ম্যাথগুলো ভাই, দেখো তোমরা সিস্টেমটা মনে রাখবে। দেখো এখানেও বরাদ করা নাই, এখানে বরাদ করা নাই, এখানে বরাদ করা নাই, তার মানে কি যেটা বরাদ করা আছে সেটি আনসার। তোমার কোনো ম্যাথ করা লাগবে আছে না এই ক্ষেত্রে। দেখো তোমার ম্যাথ করা লাগবে আছে না ভাইয়া। তোমার ম্যাথটা সম্পর্কে যদি কারো বিন্দু পরিমাণ ধারণা নাও থাকে তুমি একে এক পাবা। কিভাবে ভাই? দেখো তোমাদের আগে একটু ধারণা রাখতে হবে সেটা কি। দেখো বলছিলাম কি, যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু বা লেস দ্যান ইকুয়াল টু থাকে তো যেটা বরাদ সেটা সঠিক আনসার। তো দেখো এই শুধু একটাই বরাদ আছে মানে গ নাম্বার, তাহলে এটি সঠিক আনসার। দেখো আর নিয়ম তো আছে, আর তোমাদের তো নিয়ম শিখিয়েছি কিভাবে করবা। ওকে সবাই ক্লিয়ার? পানি পানি লাগবে হ্যাঁ, পানি পানি লাগতেছে মোটেও বলো। আচ্ছা আচ্ছা 6 গ বলছো, আচ্ছা ঠিক আছে, গ নাম্বারই হবে সঠিক আনসার। এই যে ভাই দেখো গ নাম্বারই দেওয়া আছে। ওকে সবাই ক্লিয়ার আশা করি। তো এরপরে আমরা ধারণের টেন্সিল এগুলো কিন্তু বোর্ডে আসে। তো তোমাদের সংখ্যা রেখা থেকে ভাইয়া উচ্চতর গণিতে অবশ্যই আসবে এমসিকিউ। ওকে আর ওই যে অসমতা, ঠিক আছে, অসমতার সেট আর ইতিমধ্যে যে দুইটা টাইপ করা আছে এই দুইটা টাইপ থেকে যে কোনো একটা টাইপ পরীক্ষা আসবে, এমনকি কপাল ভালো থাকলে দুইটা টাইপই চলে আসতে পারে। এই অধ্যায়ের ক্ষেত্রে এই টাইপ দুইটা খুবই ইম্পর্টেন্ট, যে টাইপ দুইটা করাইলাম এই টাইপ দুইটা খুবই ইম্পর্টেন্ট। আর এই অধ্যায়ে তেমন বেশি কোনো টাইপের ম্যাথ নাই। ওকে এমসিকিউ ক্ষেত্রে আর কি। তো 7 নাম্বারটা এমসিকিউটা সবাই একটু সমাধানটা দাও আমাকে, অ্যান্সার করো সবাই। ওকে হ্যাঁ, তো 7 নাম্বারটা একটু দ্রুত অ্যান্সার করো ভাইয়া। তো বলছে দেখো এইখানে একটা অসমতার মানে কি সংখ্যা রেখা দেওয়া আছে। ওকে তো এইখানে কি বলা আছে দেখো, এই যে তো দেখো এখানে কি আছে, এই যে প্লাস চিহ্ন মানে কি বরাদ করা নাই, আর এখানে বরাদ করা আছে। আর এখানে 0 থেকে ডান পক্ষে মানে ধনাত্মক, আর 0 থেকে বাম পক্ষে মানে ঋণাত্মক। তো এই 0 থেকে এখানে +3 আর এখানে আছে -3। তো দেখি আমাদের এখানে কোনটা হইতে পারে। এখানে এই যে দেখো এইটা কি, এই যে থার্ড ব্র্যাকেট মানে কি, এটা হচ্ছে বদ্ধ ব্যবধি, আর ফার্স্ট ব্র্যাকেট মানে খোলা ব্যবধি। তো দেখো দেখো ভাই তোমাদের আগে ব্যবধি গুলো শিখতে হবে। ওকে তো ব্যবধি সম্পর্কে ভালো যাদের আইডিয়া আছে তারা এটা আনসার করতে পারবে অবশ্যই। তো দেখো তোমাদের জন্য একটু ব্যবধি সম্পর্কে ভালো আইডিয়া দেওয়ার চেষ্টা করি, তোমরা বুঝতে পারবা। তো ভাই ফার্স্ট ব্র্যাকেট মানে কি বলতো, এই যে ফার্স্ট ব্র্যাকেট মানে কি খোলা ব্যবধি। ওকে তো ফার্স্ট ব্র্যাকেট যদি খোলা ব্যবধি হয় তো থার্ড ব্র্যাকেট তাহলে কি হবে বলতো ভাইয়া, থার্ড ব্র্যাকেট বদ্ধ ব্যবধি। বদ্ধ ব্যবধির দ্বারা আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা বদ্ধ ব্যবধি প্রকাশ করি, আর ফার্স্ট ব্র্যাকেট দ্বারা খোলা ব্যবধি প্রকাশ করি। আর এই ফার্স্ট ব্র্যাকেটকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি ভাইয়া, দেখো এইটাকে বা এইভাবে লিখতে পারি। দেখো এই উল্টো বা উল্টো থার্ড ব্র্যাকেট দিতে পারি। উল্টো থার্ড ব্র্যাকেট মানে এই ফার্স্ট ব্র্যাকেট বুঝো, উল্টো থার্ড ব্র্যাকেট মানে খোলা ব্যবধি। এইটাও খোলা ব্যবধি, এইটাও কিন্তু খোলা ব্যবধি। দেখো এইটা কিন্তু উল্টো থার্ড ব্র্যাকেট। তোমাদের ভাইয়া কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। ওকে কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি ভাইয়া। ওকে সবাই একটু ভালো করে খেয়াল করো, একটু দৃষ্টি আকর্ষণ করো। আচ্ছা বক্তার দৃষ্টি আকর্ষণ করো। ওকে দেখো এটা ছিল বদ্ধ সরি খোলা ব্যবধি। খোলা ব্যবধি কি করে, উল্টো থার্ড ব্র্যাকেট আকারে প্রকাশ করে। ওকে এইভাবে প্রকাশ করা যায়। ওকে কোনো সমস্যা আছে আমাদের? কোনো সমস্যা নেই, তাহলে এটা গেল। তো দেখো তাই যদি হয়, এখন আমাদের এখানে কি বলছে -3। ওকে আর এখানে কি আছে +3। তো দেখি এখানে প্রথম অপশনটা কি আছে, এখানে বদ্ধ ব্যবধি আছে, বদ্ধ ব্যবধি। আর এখানে দেখো এই যে বদ্ধ ব্যবধি, আর এখানে কি বদ্ধ ব্যবধি কিভাবে হইতো। দেখো এইটা যদি বরাদ করা থাকতো, দেখো কনসেপ্টটা ক্লিয়ার করো, এখানে যদি বরাদ করা থাকতো তাহলে এটা এই অ্যান্সার করতে পারতো। যেহেতু এখানে বরাদ করা নাই তাহলে কিন্তু এটা অ্যান্সার হবে না। তারপর খ নাম্বারটা যদি তাকাই, দেখো দেখো এইটা তো খোলা ব্যবধি তাই না, এইটা তো বরাদ মানে কি বদ্ধ। বরাদ মানে সবসময় একটু মনে রাখবো ভাই শর্টকাটে, বরাদ মানে বদ্ধ। আর এই যে প্লাস চিহ্ন থাকবে এখানে মানে কি, অবশ্যই এখানে কোনো মানে গ্যাঞ্জাম আছে মানে কি, এখানে মানে খোলা মানে প্লাস চিহ্ন মানে খোলা, মানে এদিকে আর চলতে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে তাই যদি হয়, তো এটা যদি খোলা ব্যবধি হয়, এটা যদি বদ্ধ ব্যবধি হয়, তাহলে আমরা কিভাবে লিখতে পারি দেখি। এইটা বদ্ধ ব্যবধির প্রথমে কি আছে -3, প্রথম তো -3 নিয়ে কাজ করবো। তো প্রথম -3 টাকাই দেখি এখানে বদ্ধ ব্যবধি দেওয়া, তাহলে এটা হবে না, এটা বাদ, অটোমেটিক বাদ। তারপরে এটা কি, এটা বদ্ধ ব্যবধি, -3 বদ্ধ ব্যবধি, তো এটাও হবে না। ওকে ভাইয়া তাহলে কি করবো আমরা, এটা বাদ দিয়ে দেবো। তো গ নাম্বার অপশন তাকাই দেখি, গ নাম্বারে কি বলছে, খোলা ব্যবধি দেওয়া আছে। হ্যাঁ এই দেখো উল্টো থার্ড ব্র্যাকেট মানে কি খোলা ব্যবধি। তো প্রথমটা খোলা ব্যবধি আর লাস্টটা কিন্তু বদ্ধ ব্যবধি। এইটা এইভাবে লিখতে হইবে। দেখো ভাইয়া ব্যবধির ক্ষেত্রে কিন্তু বিভিন্ন টাইপের আছে। দেখো তোমাদের একটু যদি বুঝাই, দেখো এইটা হচ্ছে খোলা ব্যবধি, এইটা হচ্ছে কি বদ্ধ ব্যবধি। ওকে আর এই খোলা ব্যবধিকে এইভাবে লিখতে পারি উল্টো থার্ড ব্র্যাকেট আকারে। ওকে আবার একটু দেখো, আবার আবার আরো বিভিন্ন টাইপ আছে, আরো দুইটা টাইপ আছে। দেখো সেটা হচ্ছে কি আহ, খোলা ব্যবধি ইন্টু বদ্ধ ব্যবধি, সরি খোলা ব্যবধি বদ্ধ ব্যবধি। ওকে আবার কি আছে বদ্ধ ব্যবধি খোলা ব্যবধি। ওকে তো দেখো এইভাবে আর কি তোমাদের ব্যবধি গুলো আছে। ঠিক আছে এগুলো সম্পর্কে তোমার ধারণা রাখতে হবে। তো দেখো খোলা ব্যবধি মানে কি, যদি প্লাস চিহ্ন থাকে বড় না থাকে তাহলে বুঝবো খোলা ব্যবধি। আর শর্টকাটে একদম মনে রাখবো শর্টকাটে। আর যদি কোনো সময় একদম এখানে প্লাস চিহ্নটা যদি একদম বড় থাকে তার মানে বদ্ধ ব্যবধি।
ওকে, তো এইটার ক্ষেত্রে কি হইতে পারে বলতো, এইটার ক্ষেত্রে এইটা হবে বদ্ধ ব্যবধি মানে বরাট, আর এইটার ক্ষেত্রে কি হবে, এইটার ক্ষেত্রে প্লাস আকারে থাকবে। ওকে, সবাই ক্লিয়ার? আর আরেকটা কথা বলছি, যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু বা লেস দ্যান ইকুয়াল টু থাকে তখন তোমরা সবসময় বরাট করে দেবা, বরাটের অপশনগুলো খেয়াল রাখবা। আর শুধু যদি লেস দ্যান থাকে, শুধু গ্রেটার দ্যান, তাহলে এই যে খোলা ব্যবধি মানে এই যে প্লাস আকারে যেটা থাকবে। ওকে, তো তাই যদি হয় তাহলে এখন বলো এইটার অ্যান্সারটা কি হবে। দেখো এইখানে খোলা ব্যবধি আছে, বদ্ধ ব্যবধি আছে, তো এই যে উল্টা উল্টা থার্ড ব্র্যাকেট মানে খোলা ব্যবধি, আর এইটাও কিন্তু উল্টা থার্ড ব্র্যাকেট দেওয়া। তাহলে দেখো দুইটা উল্টো থার্ড ব্র্যাকেট হয়ে গেল, তো এখানে কি দুইটা কি খোলা ব্যবধি? দেখো না, একটা খোলা একটা বদ্ধ, তাই তো? তাহলে এটা তাহলে কোনটা সঠিক আছে, এইটা হবে। কারণ কি দেখো এই উল্টো থার্ড ব্র্যাকেট মানে খোলা, এই যে খোলা ব্যবধি, আর এখানে দেখো এই যে থার্ড ব্র্যাকেট কিন্তু রিয়েল, এখানে রিয়েল থার্ড ব্র্যাকেট দেওয়া, তার মানে কি এটা বদ্ধ ব্যবধি, তাহলে খোলা ব্যবধি বদ্ধ ব্যবধি, তাহলে এই যে খোলা ব্যবধি বদ্ধ ব্যবধি, তাহলে এই ঘ নাম্বার সঠিক আনসার। হ্যাঁ, তো সাথে কি আনসার হবে বলো তো? হ্যাঁ, 4 হবে। ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। দেখো ভাই সহজ লাগতেছে ভাই বলো তো? আমি কি তোমাদের কঠিন ভাবে বোঝাচ্ছি ভাইয়া? একটু কমেন্টে তোমাদের জানতে চাচ্ছি ভাই, বলো তো আমি কি তোমাদের একদম কঠিন ভাবে বোঝাচ্ছি? তোমরা ভাই যখন উপরের ক্লাসে উঠবো, যখন ম্যাথ সম্পর্কে যখন তোমরা আরো ভালো ক্লিয়ার ধারণা হবে, তখন আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবে। ওকে, তো দেখো এই একটা এমসিকিউ ক্লাসে তো একটা অধ্যায় শেষ করবো, তো সেই ক্ষেত্রে তো আরো কনসেপ্ট, এগুলোর ভাই আরো কনসেপ্ট আছে, ঠিক আছে? সেগুলো তো আর এখানে একটা ক্লাসে বলা সম্ভব না, তাই না? আচ্ছা, তোমরা যারা বুঝতে পারছো ভাইয়া সবাই একটু কমেন্টে ক্লিয়ার লেখো, একটু জানাও। আচ্ছা, এটা করিনি এখনো, যাই হোক সমস্যা নেই, এটা বুঝতে পারছো তাই বলো, বুঝতে পারছো কিনা? তো এরপর আমরা পরবর্তী এমসিকিউ টাইপে চলে যাই। দেখো পরবর্তী টাইপে এবারে চলে যাব। ওকে, আচ্ছা, তো এইটার অ্যান্সার করো সবাই। 8 নাম্বারটা তোমার চট্টগ্রাম বোর্ড 2017, সিলেট বোর্ড 2017, বরিশাল বোর্ড 2015 সালে, তিনটা বোর্ডে আসছে। তার মানে বুঝতে পারতেছো খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। 8 নাম্বারটা সবাই একটু অ্যান্সার করো ভাইয়া। আচ্ছা, এখান থেকে কি সৃজনশীল আসতে পারে ভাইয়া? সৃজনশীল সম্পর্কে আমি তোমাদের এখন পর্যন্ত ধারণা নেই। তোমাদের আগামীকাল যে সাজেশন ক্লাস, সেখানে আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে? তো তোমরা আগামীকাল সাজেশন ক্লাসে অবশ্যই থাকবা। আচ্ছা, ক্লিয়ার। ওকে, তো 8 নাম্বারটা সবাই একটু অ্যান্সার করো ভাইয়া। হ্যাঁ, 8 নাম্বারটা একটু অ্যান্সার করো সবাই কাইন্ডলি। তো দেখো এখানে কি বলছে, সি ইন্টু এক্স প্লাস এ লেস দ্যান বি। এখানে সি কি এর মান কি জিরো থেকে বড়, সি এর মান জিরো থেকে বড় হলে নিচে কোনটি সঠিক? তো কি বলছিস, সবসময় এখানে যেভাবেই থাকো, সংখ্যারে থাকতে পারে, চলক আকারে থাকতে পারে। তো এখানে চলক মানে কোনটা আছে, এই যে এক্স প্লাস এ, এটাই তো চলকের সাথে কানেক্টেড, তাই না? এক্স তো চলক, তো আমরা এই চলকগুলোকে আলাদা করে ফেলি। তো দেখো এখানে কি আছে, কি করতে পারি? দেখো 8 নাম্বারটার ক্ষেত্রে দেখাচ্ছি তোমাদের, সি ইন্টু কি আছে, এক্স প্লাস এ লেস দ্যান বি। ওকে, তো দেখো এটা আমরা কি করবো, চলকগুলো একটা সাইডে রাখি, আর লেস দ্যান বি বাই সি লিখতে পারি, তাই না? দেখো এই সি গুণবস্থা আছে, এটা যদি ডান পক্ষে নিয়ে যাই ভাগ হয়ে যায়, এটা তো আমরা সবাই আশা করি জানো। তাই যদি হয়, তো এখন দেখো তো এটা কোন অপশনের সাথে মিলেছে। ওকে, ওকে, তো এখন দেখো, এখন অপশনের সাথে যদি মিল নাই, তো এখানে দেখো এক্স গুলাকে আমাদের আলাদা করতে হবে। দেখো এখানে প্রত্যেকটা অপশনে দেখো এক্স গুলাকে প্রথমে আলাদা রাখছে, তো আমরা এখান থেকে এক্সটাকে আলাদা রাখি। দেখো ভাইয়া অপশন টেস্ট করে আমরা বুঝতে পারবো, অপশনটা যদি একটু ভালো করে ক্লিয়ার করে খেয়াল রাখি। দেখো তাহলে এক্স নিলাম, এখন দেখো লেস দেন দিয়ে দিলাম, আর এখন দেখো বি মাইনাস সি, সরি বি বাই সি, আর এখানে প্লাস এ মানে এখানে হয়ে যাবে মাইনাস এ, ডান পক্ষে নিয়ে গেলে মাইনাস এ। তো দেখি কোনটার সাথে মিলেছে, বি বাই সি মাইনাস এ লেস দেন এক্স লেস দেন বি বাই সি মাইনাস এ, দেখি এক্স লেস দেন বি বাই সি প্লাস এ। আচ্ছা, এটা হলো না, তারপরে এটাও হলো না। আচ্ছা, দেখি এক্স লেস দেন বি বাই সি মাইনাস এ, এই যে, হ্যাঁ, আরে গ নাম্বার কি আবার গেটার দেন, তাহলে গেটার দেন হলো না, তার মানে কি গ নাম্বার সঠিক অ্যান্সার। ওকে, সবাই ক্লিয়ার? আচ্ছা ভাই, ভুল আনসার দিও না ভাইয়া তোমরা, আমি দেখতে পাচ্ছি কেন। দেখো ভাই, তোমাদের এত ক্লিয়ার ভাবে বোঝাই, তারপর যদি তোমরা ভুল আনসার করো, আমার কাছে খুবই খারাপ লাগে, বুঝতে পারছো ভাইয়া? তো দেখো সবাই কি সঠিক আনসার বুঝতে পারছো? এই যে দেখো সঠিক আনসার কিন্তু গ। ওকে, ডান ভাইয়া, অল ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, এবার ঠিক আছে। তো এটা হয়ে গেল, খুবই সহজ, সহজ লাগতেছে না ভাইয়া বলো? হ্যাঁ, সহজ লাগতেছে। তো এরপরে দেখো, এরপরে আমরা এই তো তোমরা যদি একটু প্র্যাকটিস করে দেখো, এই অধ্যায়ে এমসিকিউ খুবই কম, আর অনেক বোর্ডে আসছে খুবই কম আসছে, ঠিক আছে? আর উচ্চতর গণিতে তো তোমাদের মাত্র 25টি এমসিকিউ থাকে, এখানে তো কমই থাকবে, থাকার কথা, তাই না? অধ্যায় তো অনেকগুলো, কিন্তু এমসিকিউ তো কম থাকবে, এটাই স্বাভাবিক। আমাদের মেনে নিতে হবে, জাতিকে মেনে নিতে হবে, এখানে বাড়াবাড়ি কিছু করার নেই।
এরপরে আমরা একদম রিটেন টাইপের এমসিকিউ চলে গেছি, যেগুলো তোমাদের চাকরি পরীক্ষা অনেক সময় আসে। কারণ আমি তো মোটামুটি চাকরি বাকরি পড়াশোনা করতেছি, তোমাদের আমাদের এই যে একাডেমিক পড়ার পাশাপাশি তো আমার একটু ধারণা আছে যে এইগুলো তোমাদের আমরা সলভ করছি আর কি, সেই জন্য বলছি এগুলো চাকরি পরীক্ষা আসে। তো এগুলো একটু বোর্ড পরীক্ষা আসছে যে তোমাদের করে দিচ্ছে, ঠিক আছে? তো দেখো, যেহেতু বোর্ড পরীক্ষায় আসছে দেখে তোমাদের করাচ্ছে ভাইয়া, ঠিক আছে? যদি না আসতে করাইতাম না। তো দেখো, এই যে দেখো, এই যে এমসিকিউটা দেখো ভাইয়া, একটু তাকাও ভালো করে, 22 নাম্বার এমসিকিউটা। তো দেখো এইখানে কি বলছে, যশোর বোর্ড 2020 সালে আসছে, আর এই টিকের এমসিকিউ তোমাদের বোর্ড পরীক্ষায় আসে এবং কি চাকরি বাকরির ক্ষেত্রে আসে। তো দেখো এখানে কি বলছে, আলিফ 60 টাকা ধরে ওয়াইটি পেন্সিল কিনলো। কি কিনছে ভাইয়া? 60 টাকা ধরে ওয়াইটি পেন্সিল। তাহলে কি কিনলো? আর কি বলছে, এবং 9 টাকা ধরে ওয়াই প্লাস 3টি খাতা কিনছে। তার কলম আর খাতা কিনছে, পেন্সিল তো আর বললাম না, বাংলা এত বাংলায় গেলাম না। তো বাস কি মোট মূল্য অনূর্ধ্ব 171, অনূর্ধ্ব বা এইটা বুঝতে হবে। অনূর্ধ্ব মানে কি? মোট মূল্য অনূর্ধ্ব এত টাকা হলে আলিফ সর্বাধিক কতটি পেন্সিল কিনেছে। তো দেখো এইটা আমরা শর্টকাটে আগে লাইনটা সাজাই শর্ত মতে। তো লাগবে শর্ত মতে আলিফ 60 টাকা ধরে ওয়াইটি পেন্সিল, তার মানে লাগতে পারে 7y মোট। তাহলে এই যে এই এবং এর পূর্বে যেটা আছে সেটা লাগতে পারে 7y, যেহেতু গুণ করে দেবো। তো এখানে 60 টাকা ধরে যে কটা পেন্সিল কিনবে সেইটা তো গুণ করলে তো মোট কতটা পেন্সিল কিনছে সেটা পেয়ে যাবো। তাহলে আমরা কি করলাম, 7y লিখলাম। এই যে তাহলে আলিফ মোট পেন্সিল কিনছে 7y, ওকে। আর কি করছে, এবং 9 টাকা ধরে ওয়াই প্লাস 3টি খাতা কিনছে। তাহলে মোট খাতা কিনলো কয়টা? 9 দ্বারা যদি এটাকে গুণ করে দিই তাহলে তো মোট খাতা পেয়ে যাবো। তাহলে মোট খাতা কয়টা কিনলো? 9 ইন্টু দেখো কি আছে, ওয়াই প্লাস 3, এইটা দিয়ে দিলাম, ওকে। ওকে, অল ডান। তো বলছে মোট মূল্যের অনূর্ধ্ব, কি বলছে ভাইয়া? মোট মূল্য। তার মানে কি মোট মূল্য কি মানে, এই দুইটা যোগ করতে হবে, তাই তো? এই যে মোট খাতা আর মোট যে পেন্সিল কিনছে এই দুটো অবশ্যই যোগ করে দিলাম, ওকে, যোগ করে দিলাম। এরপরে কি করব, মোট মূল্যের অনূর্ধ্ব 171 টাকা। অনূর্ধ্ব কি? 171 টাকার অনূর্ধ্ব বলতে এইখানে বুঝাইতেছে ভাই, এইখানে খেয়াল রাখতে হবে তোমার প্রশ্নের ভিতরে, এইখানে হয়েছে মূল টেকনিকটা। দেখো অনূর্ধ্ব মানে 171 টাকার কম, ঠিক আছে? 171 টাকা বেশি হইবে না। এইখানে মোট যে খরচপাতি হয়েছে এইটা মোট 171 টাকার কম হয়ে যাবে। তাহলে কম মানে কি? কম মানে তোমাদের কি বলতো ভাইয়া? কম মানে লেস দান, তাই তো? তার যেহেতু অনূর্ধ্ব, তো লেস দান ইজুকস টু দেবো সবসময়, ওকে। অনূর্ধ্ব বলে কি করবো ভাইয়া? লেস দান ইজুকস টু দেবো, তাই না? ইজুকস টু দেওয়ার কারণ কি? যেহেতু 171 টাকার কম হইবে, তাই না? তো সেহেতু মোট থেকে কনস্ট্যান্ট মান দেওয়া আছে 171, সেই কারণে আমরা লেস দান ইজুকস টু নেবো। কারণ কি 171-এর সমান, সমানও হইতে পারে বা 171-এর কম হইতে পারে, অনূর্ধ্ব তো কম, তাই তো? তো এখানে 171 লিখে দেবো, ওকে। ক্লিয়ার সবাই? তো এরপরে দেখো, এরপরে আমরা কি করবো, বা এখন সমাধান করলে আমরা এখান থেকে মানটা বের করতে পারবো। তো দেখো এখানে আমরা এখন সমাধানটা করি। দেখো, বা এখন দেখো 7y প্লাস দেখো 9y, দেখো 9y আর কি প্লাস 3 নং 27 মানে 27 লেস দ্যান ইকুয়াল টু 171, তাই তো? ওকে, অল ডান। তো এখন দেখো আমরা এই যে কনস্ট্যান্ট গুলো একটা সেট করে দেখো, 9 আর 7 কত? দেখো 9y যোগ 7y, 7 আর 7 কত? 14, আর 2 14 15 16, তাই তো? 16y। আর এখানে কি আছে? লেস দ্যান ইকুয়াল টু 7 আর 7 যদি মাইনাস ডান পক্ষে নিই তাহলে মাইনাস হয়ে যাবে, তাই না? 171 মাইনাস 27, দেখো তাহলে কত আসে? 16y লেস দ্যান ইকুয়াল টু, দেখো 171 মাইনাস 27, তাই তো? ওকে, তাহলে কত আসে? 144, 144। তো এখন অতএব ওয়াই, এখান থেকে ওয়াই মান পেয়ে গেলাম। তো দেখো লেস দ্যান ইকুয়াল টু, এই যে লেস দ্যান ইকুয়াল টু 144-কে 16 দ্বারা ভাগ করে দেবো, ভাগ 16। তাহলে দেখো কত আসে ভাইয়া? কত আসে বলো তো? 9, ওকে। তাহলে কি আসলো? 9। তো দেখি 9 কোথায় আছে, এই যে দেখো 9 এর সমান, ওকে। তাহলে কি হইলো, সর্বাধিক কয়টি পেন্সিল কিনেছে? দেখো তাই যদি হয় আলিফ সর্বাধিক কয়টি পেন্সিল কিনেছে, এই যে ওয়াই এর মান পাইলাম কত? 9, ওকে। তাহলে দেখো ওয়াই এর মান, এই যে দেখো ওয়াই এর মান, এখানে ওয়াই এর মানটাই হবে তোমাদের অ্যান্সার। কারণ কি? দেখো আলিফ 60 টাকা ধরে ওয়াইটি পেন্সিল কিনছে, মানে কয়টা পেন্সিল? ওয়াইটি। এইখানে তোমাদের কিন্তু গুণিতক বলে দেয় না ভাই, যে নির্দিষ্ট কোনো কনস্ট্যান্ট মান নাই যে 5টি 7টি 9টি, এইভাবে মান দেওয়া নাই। তার মানে ওয়াইটি, এই যে চলক, এই চলকটা যদি মানটা বের করতে পারি তাহলে কিন্তু এই যে সর্বাধিক কয়টি পেন্সিল কিনছে, ওয়াইটি কিন্তু পেন্সিল, তাহলে এই যে তাহলে ওয়াই এর মানটা হিসেবে পেন্সিল, তাই না? তো এই যে ওয়াই 9 লেটার 1 লেস দ্যান ইকুয়াল টু 9, তার মানে কি 9টি। 9 সমান মানে 9 সমান বা লেস দ্যান মানে কি, লেস দ্যান ইকুয়াল মানে কি 9 সমান বা 9 থেকে ছোট, তাই তো? তাই যদি হয় তাহলে আমরা বুঝতে পারলাম যে কি হইলো,
নয়টি পেন্সিল কিউব, তার মানে ক নাম্বার সঠিক অ্যান্সার। দেখি এই যে ইতিমধ্যে তোমার লেট হয়ে গেল ভাই, সমস্যা নেই। তো দেখো তাহলে বুঝতে পারতেছো ভাইয়া ক নাম্বার সঠিক অ্যান্সার হবে। আচ্ছা এই দেখো ক নাম্বার এখানে সঠিক অ্যান্সার। তো এটা গেল। এইভাবে তোমার বাকি এখানে একই টাইপের এমসিকিউ আছে, এগুলো সেম একই টাইপের। দেখো এই যে 23, দেখো এটা সেম একই টাইপের ম্যাথ, একদম একই টাইপের ম্যাথ। কি বলছে, একজন ছাত্র এক্স টাকা ধরে 5টি বল পেন কিনলো, তাহলে মোট কিনলো কয়টা, 5x। আর এবং x+4 টাকা ধরে 60টি পেন্সিল কিনলো, তার পেন্সিল কিনলো কয়টা, 7 × x+4। ওকে, তার কি বলছে, দোকানদার তার কাছ থেকে অনুর্ধ 112 টাকা নিল, মানে কি অনুর্ধ, দেখো অনুর্ধ মানে কি এই যে 112 টাকা, মানে 112 টাকা সমান বা 112 টাকা কম হইতে পারে, তাই তো। আর এখানে এক্স এর মান সঠিকভাবে সঠিক কোন ভাবে প্রকাশ করা যাবে, এই যে এখানে এটা লেখছে। তো এটা তোমরা বের করতে পারবে, এখানে বোঝানোর কিছু নাই ভাই। তোমরা যদি আগে এক্স এর মানটা বের করতে পারো এখান থেকে, তো অবশ্যই মোট মোট কি আছে, কি বল পেন এবং কি আছে পেন্সিল, বল পেন ও পেন্সিল আছে, এই দুইটা যোগ করে দেবা। যদি যোগ করো তারপর লাভা কি, লেস দ্যান ইকুয়াল টু 112। তো এখান থেকে আমাদের এক্স এর মান বের হয়ে যাইবে, ঠিক আছে। এটা করতে পারবে, এখানে দেখি হ্যাঁ এখানে করা আছে, তোমাদের একটু বুঝাই জাস্ট। এই যে দেখো 5x+7 × x+4, এটা হলো মোট। আর এই যে লেস দ্যান, যেটা বলছিলাম ওই যে আগেরটার মতোই একদম সেম একই টাইপের এমসিকিউ। এই যে লেস দ্যান ইকুয়াল টু 112। তো এখন কি করবে, এখানে সমাধান করলে এখানে পাবো 12x সমাধান করলে, আর এখানে ডান পক্ষে পাবো কি 84। তো এখন এখান থেকে এক্স এর মান পাবো কি, এক্স এর মান পাবো 7 × 84। ওকে, তো এখন দেখো এক্স এর মান পাইছে কি 7। আর প্রশ্ন কি বলছিল ভাই বলো তো, প্রশ্ন বলছে এক্স এর মানকে সঠিক কোনভাবে প্রকাশ করা যায়। ওকে, তো পেন্সিল এই যে এক্স টাকা ধরে 5টি বলবেন। তো এখানে দেখো শূন্য থেকে দেখো এক্স এর মান কি, অবশ্যই এইখানে কি পাইলাম, এইখান থেকে সমাধান করে এক্স মান পাইলাম কি, অতএব এক্স ইকুয়াল টু লেস দ্যান ইকুয়াল টু 7। এইখানে তাকাও ভালো করে, এক্স লেস দ্যান ইকুয়াল টু 7, তার মানে কি 7 এর সমান বা 7 এর থেকে ছোট, 7 এর সমান বা 7 এর থেকে ছোট। দেখি 7 এর থেকে কোন অপশনটা আছে দেখি। এই যে যদি ক নাম্বার অপশনে তাকাই, দেখো এখানে কিন্তু 7 এর সমান বা 7 এর থেকে কিন্তু বড়, তাহলে ক নাম্বার অপশনটা বাদ। তারপর খ নাম্বার অপশনে যদি তাকাই, এটাও সেম, এটাও বড়, এই যে গ্রেটার দেন দেওয়া আছে। তো এটা থেকে এই তো এখানে যদি আমরা এইটার দিকে তাকাই, দেখো এই যে এখানে কিন্তু লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 7, এখানে কিন্তু লেস দ্যান দেওয়া নাই, তার মানে এটাও বাদ। তো এইখানে দেখো এখানে এইটাই গ নাম্বার সঠিক অ্যান্সার। দেখো এখানে এই অধ্যায়ের এমসিকিউ গুলো খুবই সহজ, তোমরা যা সমাধান করে বের করতে পারবা মিলাইয়া, একটু মিল করলেই হয়ে যাবে। তো তোমরা তো এখন বর্তমান দেশে রেডিও স্মার্ট, ওকে, তো তোমরা তো বের করতে পারবা আশা করি। তো দেখো যেটা বলছিলাম আর কি, তাহলে এই যে লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 7, আর এখানে যাই থাকুক না কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এই যে গ নাম্বার সঠিক অ্যান্সার। ওকে, সবাই ক্লিয়ার। তো একইভাবে তোমরা এই 24 নাম্বার করতে পারবা, তারপর 25 নাম্বার, এগুলো একই টাইপের এমসিকিউ, এটি আর দেখালাম না। তো ভাইয়া ওকে, তো এবারে আজকের ক্লাসে লাস্ট এমসিকিউ দেখাবো ভাইয়া। হ্যাঁ ভাইয়া, এবারে আজকের ক্লাসে লাস্ট এমসিকিউ, বাকিগুলো একই টাইপের এমসিকিউ, তোমরা একটু প্র্যাকটিস করে বাকিগুলো পারবা ভাইয়া। এখানে ভিন্ন তাহলে আজকে আমরা এই অধ্যায়ে ভাই কোনো টাইপ পেলাম না, তেমন কোনো টাইপ পেলাম না, মাত্র 3টে টাইপ পেলাম। তো 3টে টাইপ থেকে আশা করি তোমাদের 2টা এমসিকিউ বা সর্বনিম্ন তো একটা এমসিকিউ অধ্যায় থেকে থাকবেই তোমাদের পরীক্ষা। তাহলে আজকের ক্লাসে ভাই 1 মার্ক ইনশাআল্লাহ কমন থাকবে তোমাদের পরীক্ষায়। ঠিক আছে, যারা আজকে ক্লাসটা ফুল করবা বা করতেছো, তোমরা আশা করি ইনশাআল্লাহ এখান থেকে 1টা মার্ক কমন পাবে এমসিকিউ তে। ওকে, তো আজকে ক্লাসে লাস্ট প্রশ্নটা একটু যদি দেখানোর চেষ্টা করি তোমাদের। ওকে, তো দেখো ভাইয়া এই যে 30 নাম্বার এমসিকিউ তো ভাইয়া আজকে ক্লাসে লাস্ট এমসিকিউ। হ্যাঁ, তো দেখো 30 নাম্বার কি বলছে, নিচের কোন বিন্দুতে এত অসমতার অন্তর্গত, মানে এখানে এইটা যদি এক্স ধরে, এখানে দেখো এখানে কি আছে, অসমতাটা আছে 2x + 3y - 3 লেস দ্যান গ্রেটার দ্যান 0। তার মানে কি এখানে এক্স আছে ওয়াই আছে, তার মানে এখানে যে অপশন গুলো আছে, আমরা ভাই এখানে তোমরা যারা কিছু না পারো, একদম যারা কিছু না বুঝো, তারা কি করবা, এই যে সমীকরণটা দেওয়া আছে। ওকে, তো এখন কি করবা, এটা এক্স দেওয়া আছে, এটা ওয়াই দেওয়া আছে, তার মানে কি এখানে যে অপশন গুলো দেখো, এখানে কিন্তু ব্র্যাকেটের ভিতরে, মানে ফার্স্ট ব্র্যাকেট, মানে কি কমা দেওয়া আছে, তার মানে এটা এক্স এটা ওয়াই, এটা এক্স এটা ওয়াই, এটা এক্স এটা ওয়াই, এটা এক্স এটা ওয়াই, মানে এখানে এক্স ও ওয়াই এর মানটা দেওয়া আছে মূলত। তাহলে আমরা কি করবো, অপশন গুলো টেস্ট করলে বুঝতে পারবো যে কোনটা সঠিক অ্যান্সার, এখানে কোন অপশনটা সঠিক। তো দেখো আমরা সঠিক অ্যান্সারটা বের করার চেষ্টা করি। ওকে, তো অপশন টেস্ট করি, চলো সবাই একটু অ্যান্সার করো। দেখি এখানে আমাদের প্রশ্নটা ছিল কি 2x + 3y - 3 গ্রেটার দ্যান 0, তাই তো, কোনো সমস্যা নেই। তো এখন দেখো কি করবো, এখন এখানে এক্স এর জায়গায় প্রথম যে কোন নম্বর অপশনটা টেস্ট করি। দেখো মানে এখানে মান বসাই দেখবো শূন্য থেকে এইখানে যেখানে বসাবো শূন্য থেকে সেই মানটা বড় কিনা। যদি পজিটিভ হয় মানে ধনাত্মক হয়, শূন্য থেকে বড় মানে কি ধনাত্মক, তাই তো। তো যদি ধনাত্মক আসে তাহলে সেই অপশনটা সঠিক, যদি ঋণাত্মক আসে তাহলে সেই অপশনটা বাদ। তো দেখো যদি কোন নম্বর অপশন এখানে টেস্ট করি, দেখো কি আসে, 2 × -3 + 3 × 3, তাই তো, +3 আর কি, -3
গ্রেটার দ্যান 0। তো দেখো কি আছে, মাইনাস 3 দুগুণে 6, আর এখানে কি প্লাস 3 3 9, আর মাইনাস 3 গ্রেটার দ্যান 0। ওকে ওকে, তাহলে দেখো এখন কি করবো, বা এখন দেখো এই যে দেখো 6 আর এই যে 3, তো কত আসে, -6 আর 3 -9, আর -9 আর +9 কাটাকাটি, তার কি হলো 0 গ্রেটার দ্যান 0, তার তো এটা হলোই না। তাহলে এই একটা মানে এই যে ক নাম্বার অপশন যদি শুধু এইটাই বসে তাহলে বুঝতে পারলাম যে এটা হবে না, এটা সঠিক আছে না। যেহেতু শর্তে বসে যে শূন্য থেকে বড় হইবে, ইকুয়েশনের মানটা বাম সাইডের মানটা শূন্য থেকে বড়, তাহলে দেখি খ নাম্বার অপশনটা যদি টেস্ট করি, তো এখানে কি আছে, 2 আছে, x এর জায়গায় 2 বসাবো আর y এর জায়গায় 5 বসাবো। তাহলে দেখি 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 5 মাইনাস 3 গ্রেটার দ্যান 0, দেখি হয় কিনা। তো দেখো 2 দুগুণে 4 প্লাস 3 আছে 15 মাইনাস 3 গ্রেটার দ্যান 0। তো দেখো এখন কি করবো, আর দেখো 15 আছে কত 19, তাই না, আর -3 গ্রেটার দ্যান 0, এই যে এটাই হবে। তো দেখো এখন এইটার ক্ষেত্রে কি আসবে বলো তো ভাইয়া, হ্যাঁ একটু বলো, আমরা 19 থেকে যদি 3 বাদ দিয়ে দিই কত থাকে বলো, 16, তাই না। এই যে দেখো 16 গ্রেটার দ্যান 0, এইটাই হইবে। দেখো শূন্য থেকে কিন্তু 16 বড়, তাই না, প্রশ্ন আমাদের তো সেটাই বলছে যে শূন্য থেকে বাম পাশের যে মানটা আছে সেটা বড় হইতে হইবে। তার মানে খ নাম্বারে যে 2 বসাই যদি শুধু, আর এক্স এর জায়গায় যদি 2 বসায় আর ওয়াই এর জায়গায় যদি 5 বসায় তাহলে এইটা আসে। তার মানে ক্ষয় সঠিক আছে, বাকিগুলো বসাইলে তোমাদের অবশ্যই কোনোদিনও আসবে না, হয়তো বা 0 থেকে নেগেটিভ আসবে, এগুলোর ক্ষেত্রে সমান হবে বা নেগেটিভ আসবে। যদি এইখানে যদি লেস দ্যান ইজুকস টু থাকতে তাহলে কিন্তু আবার ক নাম্বারটা হইতো ভাইয়া, হ্যাঁ যদি লেস দ্যান ইজুকস টু থাকতো তাহলে কিন্তু ক নাম্বার অপশনটা হইতো। কারণ তাহলে কিন্তু এই যে দেখো যেটা পূর্ব প্রথম প্রশ্ন, এই যে 0 ইজুকস টু 0 হইতো, মানে 0 সমান হইতো। ওকে, তাহলে যে প্রশ্ন যেভাবে চাইবে সেইভাবে আমরা সবসময় সমাধান করার চেষ্টা করবো। তো আশা করি আজকের ক্লাস অনেক তোমাদের কাছে হেল্পফুল ছিল। আচ্ছা, তোমাদের কাছে এখন জানতে ভাই ক্লাসটা কেমন হয়েছে, মানে কেমন লাগছে আজকের ক্লাসটা তোমাদের, আমি কি কঠিন ভাবে বোঝাই না সহজ ভাবে বোঝাই? হ্যাঁ, আর আজকের ক্লাস ভাই এখানেই শেষ। ওকে, তো দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী ক্লাসে। আগামী ক্লাসে আমাদের বৃহস্পতিবার, ঠিক আছে। তো আগামী ক্লাসে আগামীকালও তো আমাদের ক্লাস আছে, সেইটা থেকে আমরা উচ্চতর গণিতের উপর ভাইয়া সাজেশন ক্লাস নেবো, সৃজনশীলের উপর সাজেশন ক্লাস নেবো, উচ্চতর গণিতের উপর, ঠিক আছে। তো সবাই আগামীকাল ক্লাসে থাকবা। থ্যাংক ইউ ভাইয়া, ভালো লাগছে ক্লাসটা, ঠিক আছে ভাইয়া। আর তোমার যদি ভালো লাগে, তোমরা যদি কিছু অল্প পরিমাণে কিছু শিখে থাকো অবশ্যই ভাই আমাদের পেজ ফলো দিয়ে রাখবা, সাথে থাকবা এবং ক্লাসগুলো শেয়ার করবা, তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দেবা। ওকে, তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।